বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মহান আল্লাহ তালার নামে শুরু করিলাম। রাতের নিস্তব্ধতা চুরমার করে ভেয়ে আসছিল হিংস্র ঘোড়ার খুরের শব্দ, ধুলোমাখা বাতাসের ঝাপটা আর শিরদাঁড়া হিম করা ভয়ের এক অদ্ভুত সংমিশ্রণ তখন পরিবেশকে ভারী করে তুলেছে। শহরের আলিশান বিলাসবহুল দালানগুলোর বাতি নিভে গেছে অনেক আগেই, কিন্তু কিছু মানুষের চোখে আজ ঘুম নেই। ঘুমের বদলে তাদের চোখে খেলা করছে এক অনিশ্চিত গন্তব্যের আতঙ্ক এবং একই সাথে এক অদম্য প্রশান্তি। এটি এমন এক প্রশান্তি যা মৃত্যুকে সামনে দেখেও ঈমানদারদের হৃদয়ে আল্লাহ ঢেলে দেন। কয়েকজন যুবক, তাদের পোশাকে আভিজাত্যের ছাপ স্পষ্ট, দেখলেই বোঝা যায় এরা সাধারণ কোনো ঘরের সন্তান নয়। এদের কেউ মন্ত্রীর ছেলে, কেউ বা শহরের ধনাঢ্য বণিকের আদরের দুলাল। আজ তাদের হাতে কোনো তরবারি নেই, নেই কোনো দেহরক্ষী। শরীরে দামি রেশমি পোশাকের ওপর লেগে আছে রাস্তার কাদা। তাদের বুকে হাঁপানির মতো শ্বাসকষ্ট, কিন্তু কপালে সেজদার উজ্জ্বল আভা। তারা দৌড়াচ্ছে, পেছনে ফেলে আসছে তাদের সাজানো সংসার, মায়ের হাতের রান্না, বাবার স্নেহ আর অঢেল বিত্ত বৈভব। কেন, কিসের এত ভয়? এই ভয়ের কারণ কোনো সাধারণ শত্রু নয়। তাদের পেছনে ধেয়ে আসছে তৎকালীন সময়ের সবচাইতে প্রতাপশালী ও অত্যাচারী শাসক দাকিয়ানুসের সৈন্যবাহিনী। এই যুবকদের অপরাধ একটাই, তারা মূর্তি পূজাকে অস্বীকার করেছে। তারা এক আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। দলের মধ্যে সবচাইতে কম বয়সী যুবকটি হঠাৎ থমকে দাঁড়ালো। পাহাড়ি রাস্তার কঙ্কর তার পায়ে বিচ্ছে। সে পেছনে ফিরে তাকালো শহরের দিকে। চাঁদের আলোয় তার নিজের বাড়ির ছাদটা হয়তো আবছা দেখা যাচ্ছে। তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু জমে উঠল। পাশে থাকা আরেক যুবক, যার নাম মাকসিল মিনা, তাফসিরের বর্ণনা অনুযায়ী তার কাঁধে হাত রাখলেন। ফিসফিস করে বললেন, ভাই আমার, পেছনে তাকিও না। ওই শহরের চাকচিক্য এখন আমাদের জন্য আগুনের কুণ্ডলী। আমরা যদি ফিরে যাই তবে তারা আমাদের ঈমান কেড়ে নেবে। তারা আমাদের বাধ্য করবে সেই পাথরের মূর্তির সামনে মাথা নত করতে, যা আমাদের সৃষ্টিই করেনি। তুমি কি আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে ক্ষণস্থায়ী দুনিয়া চাও? যুবকটি চোখের পানি মুছে দৃঢ় কণ্ঠে বলল, কখনোই না। আমার রব আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আমি তার ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে ডাকব না। যদি ডাকি তবে তা হবে চরম মিথ্যাচার। ঠিক এই মুহূর্তটিই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কুরআনে আল্লাহ তাআলা এই মুহূর্তটিকে কি চমৎকারভাবেই না চিত্রিত করেছেন। সূরা কাহাফে আল্লাহ বলেন, আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিলাম যখন তারা উঠে দাঁড়ালো এবং বলল, আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা। সূরা কাহাফ আয়াত 14। তারা আবার ছুটতে শুরু করল। তাদের লক্ষ্য শহরের বাইরের নির্জন পাহাড়। কিন্তু তাদের এই পলায়ন কোনো কাপুরুষের পলায়ন ছিল না। এটি ছিল ফিতনা থেকে ঈমান বাঁচানোর এক ঐতিহাসিক হিজরত। তাদের সাথে যোগ দিল এক রাস্তার কুকুর। কুকুরটি হয়তো তাদের ভেতরের নূর বা আলো দেখতে পেয়েছিল, তাই সে কোনোভাবেই তাদের সঙ্গ ছাড়ছিল না। যুবকরা তাকে তাড়ানোর চেষ্টা করল। পাছে তার ডাক শুনে সৈন্যরা তাদের অবস্থান টের পেয়ে যায়, কিন্তু কুকুরটি তার সামনের দুই পা বিছিয়ে তাদের অনুসরণ করতে থাকল, যেন সেও এই মহিমান্বিত কাফেলার এক অংশ হতে চায়। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছিল যেন কেয়ামতের শিঙা বেজে উঠছে। পাহাড়ের অমসৃণ পথ বেয়ে ওঠার সময় তাদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল, কিন্তু তাদের অন্তরে এক অদ্ভুত সাহস কাজ করছিল। এই সাহস যৌবনের তেজ নয়, এই সাহস ছিল ঈমানের। যুবক দলের নেতা তাবলিখা তাফসির অনুযায়ী সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন, শোনো বন্ধুরা, আমাদের এই পথচলা কোথায় শেষ হবে আমরা জানি না। হয়তো আজ রাতেই আমরা ধরা পড়ব, হয়তো কাল সকালে আমাদের শিরচ্ছেদ করা হবে শহরের প্রকাশ্য চত্বরে। কিন্তু একটা কথা মনে রেখো, আমরা যা করেছি তা সত্যের জন্য করেছি। আজ আমরা যদি এই পাহাড়ের গুহায় আশ্রয় নাও পাই, আল্লাহর রহমতের ছায়া আমাদের ওপর অবশ্যই থাকবে। তোমরা কি প্রস্তুত? সমস্বরে সবাই উত্তর দিল, আমরা প্রস্তুত। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। পাহাড়ের গা ঘেঁষে একটি গুহার মুখ দেখা গেল, অন্ধকার, ভুতুহে এবং মানুষের আনাগোনা বর্জিত। সাধারণ কোনো মানুষ দিনের বেলাতেও এই গুহার দিকে তাকাতে ভয় পাবে, কিন্তু এই যুবকদের কাছে সেই অন্ধকার গুহাটিই মনে হল জান্নাতের তোরণ। কারণ বাইরের আলোকিত শহরে এখন শিরক বা অংশীদারিত্বের অন্ধকার ছেয়ে আছে, আর এই অন্ধকার গুহায় আছে তাওহীদের আলো। গুহার মুখে দাঁড়িয়ে তারা শেষবারের মতো একে অপরের দিকে তাকালো। তাদের চেহারাগুলো ধুলোয় মলিন, কিন্তু ঈমানের দীপ্তিতে ভাস্বর। তারা জানে না এই গুহায় প্রবেশ করার পর তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। তারা কি এখানে না খেয়ে মারা যাবে, নাকি সৈন্যরা তাদের খুঁজে বের করে হত্যা করবে, নাকি আল্লাহ তাদের জন্য অলৌকিক কোনো ফয়সালা রেখেছেন। এক অজানা শিহরণ তাদের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পা বাড়ালো সেই গুহার গভীরে। আর ঠিক তখনই ইতিহাসের চাকা যেন থমকে দাঁড়ালো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ফেরেশতাদের সাক্ষী রেখে এই যুবকদের দিকে রহমতের দৃষ্টি দিলেন। শুরু হলো এমন এক অবিশ্বাস্য ঘটনা যা কিয়ামত পর্যন্ত অনাগত প্রতিটি যুবকের জন্য বিস্ময় আর শিক্ষার আধার হয়ে থাকবে। গুহার ভেতরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তাদের হৃদয়ে জ্বলছিল এক অলৌকিক আলো। তারা হাত তুলে তাদের রবের দরবারে এমন এক দোয়া করল যা আজও কোরআনের পাতায় জ্বলজ্বল করছে। হে আমাদের পালনকর্তা, আপনার বিশেষ রহমত আমাদের দান করুন এবং আমাদের কাজকর্মে সঠিক পথের দিশা দিন। সূরা কাহাফের ১০ নম্বর আয়াত। তাদের এই আকুতি কি আরশে আজিমে পৌঁছাবে, নাকি দাকিয়ানুসের সৈন্যরা তাদের খুঁজে বের করে ফেলবে এখনই? গুহার বাইরের ঝোপঝাড় নড়ছে, পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গুহার ভেতরের নিস্তব্ধতা থেকে আমাদের মনকে এবার ফিরিয়ে নিয়ে যেতে হবে পেছনের সেই কোলাহলপূর্ণ দিনগুলোতে। গুহায় আশ্রয় নেওয়া এই যুবকদের আসল পরিচয় কি? কেন তারা আজ ফেরারি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই শহরের রাজপ্রাসাদের জৌলুস আর অন্ধকারের ভেতরে। ঘটনাটি ঘটেছিল গুহায় প্রবেশের মাত্র কয়েকদিন আগে। রোমান সাম্রাজ্যের অধীনস্থ এফিসাস, তৎকালীন নাম, নগরী তখন উৎসবে মেতে উঠেছে। কিন্তু এই উৎসবগুলো আনন্দের উৎসব ছিল না, এটি ছিল ঈমানদারদের জন্য এক বিভীষিকা। শহরের প্রতিটি কোণ সাজানো হয়েছে রং বেরঙের পতাকায়। বাতাসের সাথে মিশে আছে ধূপের কড়া গন্ধ আর পূজারীদের বাদ্যযন্ত্রের উন্মাতাল শব্দ। সম্রাট দাকিয়ানুস আদেশ জারি করেছেন, রাজ্যের সবাইকে শহরের প্রধান মন্দিরে সমবেত হতে হবে এবং সম্রাটের নির্ধারিত মূর্তির সামনে মাথা নত করে পূজা দিতে হবে। যে এই আদেশ অমান্য করবে তার শাস্তি মৃত্যু, শিরচ্ছেদ। শহরের ধুলোবালিও যেন সেদিন কাঁপছিল, কারণ দাকিয়ানুস শুধু একজন শাসকই ছিলেন না, তিনি নিজেকে ঈশ্বর বা উপাস্য বলে দাবি করতেন। তার দম্ভ আর অহংকার ফেরাউনের মতোই আকাশচুম্বী ছিল। এই যুবকরা ছিলেন সমাজের উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের পরনে ছিল সময়ের সেরা মখমলের রাজকীয় পোশাক, গলায় স্বর্ণের চেন এবং হাতে ক্ষমতা ও আভিজাত্যের প্রতীক। তাদের জীবন ছিল এমন যা আজকের যুগের যে কোনো যুবকের স্বপ্নের মতো। অঢেল সম্পদ, সুন্দরী নারী, মদের ফোয়ারা আর ক্ষমতার দাপট সবই ছিল তাদের হাতের মুঠোয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত প্রাচুর্যের মাঝেও তাদের অন্তরে শান্তি ছিল না। তাদের বিবেক দংশন করত। তারা আকাশের দিকে তাকাতেন আর ভাবতেন, আমাদের এই বিশাল আকাশ, এই সুশৃঙ্খল পৃথিবী কি কোনো পাথরের মূর্তির সৃষ্টি হতে পারে? অথবা এই অত্যাচারী দাকিয়ানুস, যে নিজের পেটের ব্যথাই কমাতে পারে না, সে কি করে আমাদের রব হতে পারে? সেই উৎসবের দিন যখন হাজার হাজার মানুষ মূর্তির পায়ে লুটিয়ে পড়ছিল, তখন ভিড়ের এক কোণে এই যুবকদের একজন চুপিসারে ভিড় থেকে সরে গেলেন। তার নাম ছিল মাকসিল মিনা, তাফসিরের বর্ণনা অনুযায়ী। তার মনে হচ্ছিল এই শির্ক বা অংশীদারিত্ব তার দম বন্ধ করে দিচ্ছে। তিনি শহরের এক নির্জন গাছতলায় গিয়ে বসলেন। কিছুক্ষণ পর আরেকজন যুবক ভিড় ঠেলে ঠিক একই গাছের নিচে এসে বসলেন। একে একে সম্পূর্ণ অলৌকিকভাবে এবং কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই শহরের ভিন্ন ভিন্ন পরিবারের কয়েকজন সম্ভ্রান্ত যুবক সেই একই স্থানে এসে জড়ো হলেন। তারা কেউ কাউকে চিনতেন না, কিন্তু তাদের সবার চেহারায় ছিল একই বিষণ্ণতা আর ঘৃণার ছাপ। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বললেন না। ভয় আর সংশয় কাজ করছিল। কে জানে, পাশের জন হয়তো দাকিয়ানুসের গুপ্তচর। অবশেষে তাদের মধ্য থেকে সবচাইতে সাহসী যুবকটি নীরবতা ভাঙলেন। তিনি বললেন, ভাই সব, আমরা কেউ একে অপরকে চিনি না, কিন্তু মনে হচ্ছে আমাদের সবার মনের ব্যথা এক। আমরা কেন এখানে পালিয়ে এসেছি তা কি আমরা খোলাখুলি আলোচনা করতে পারি? একে একে সবাই মুখ খুললেন। জানা গেল তারা সবাই এক আল্লাহকে বিশ্বাস করেন, তারা কেউ ওই মূর্তি পূজায় বিশ্বাসী নন। এই গোপন সত্যটি প্রকাশ পাওয়ার পর তাদের মধ্যে এক অদ্ভুত ভ্রাতৃত্ববোধ জেগে উঠল। কোরআনে আল্লাহ তাআলা এই মুহূর্তটিকে কত সুন্দরভাবেই না উল্লেখ করেছেন। তাদের অন্তরের মিল ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। কিন্তু তাদের এই গোপন বৈঠক বেশিদিন গোপন থাকল না। সত্যের আলো যেমন লুকিয়ে রাখা যায় না, তেমনি ঈমানের তেজও চাপা থাকে না। দাকিয়ানুসের গুপ্তচরেরা খবর পেয়ে গেল যে শহরের কয়েকজন সম্ভ্রান্ত যুবক সম্রাটের পূজা করতে অস্বীকার করেছে এবং তারা এক অদেখা প্রভুর ইবাদত করে। সংবাদটি শোনার পর দাকিয়ানুসের চোখ
রাগের রক্তবর্ণ হয়ে গেল। তিনি হুঙ্কার দিয়ে বললেন, তাদের এখনই আমার দরবারে হাজির করো। তাদের হাতকড়া পরিয়ে রাজদরবারে নিয়ে আসা হলো। সিংহাসনে বসে আছে দাকিয়ানুস, তার পাশে জল্লাদ দাঁড়িয়ে আছে খোলা তরবারি হাতে। দরবার ভর্তি মন্ত্রী, সেনাপতি আর সভাসদেরা ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু অবাক করা বিষয় হল, এই অল্প বয়সী যুবকদের চেহারায় কোনো ভীতি ছিল না। আল্লাহ তাদের অন্তরে সাকিনা বা প্রশান্তি ঢেলে দিয়েছিলেন। দাকিয়ানুস তাদের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল, শুনেছি তোমরা নাকি আমার এবং আমাদের দেবতাদের অবাধ্য হয়েছ। তোমরা কি জানো এর শাস্তি কি? তোমাদের যৌবনের মায়ায় আমি এখনো তোমাদের হত্যা করছি না। বলো, তোমরা কাদের ইবাদত করো? তখন যুবকদের নেতা উঠে দাঁড়ালেন। রাজদরবারের পিনপতন নীরবতা ভেঙে তিনি এমন এক ভাষণ দিলেন যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। কোরআনের ভাষায় তাদের সেই সাহসী উচ্চারণ ছিল। তারা উঠে দাঁড়ালো এবং বলল, আমাদের পালনকর্তা তো তিনিই, যিনি আসমান ও জামিনের পালনকর্তা। আমরা কখনো তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি করি তবে তা হবে চরম গর্হিত ও মিথ্যা কথা। সূরা কাহাফ 14। তারা আরও বলল, হে সম্রাট, আপনি আমাদের শরীরের মালিক হতে পারেন, কিন্তু আমাদের রুহের মালিক আল্লাহ। এই মূর্তি পূজা স্পষ্ট ভ্রষ্টতা। আমরা এর সামনে মাথা নত করব না। যুবকদের এই তেজদীপ্ত কথা শুনে দাকিয়ানুস স্তম্ভিত হয়ে গেল। তার নিজের দরবারে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে এমন কথা বলার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। রাগে তার শরীর কাঁপতে লাগল। সে চাইল তখনই তাদের শিরচ্ছেদ করতে, কিন্তু শয়তান তার কানে কুমন্ত্রণা দিল, অথবা আল্লাহ তাদের রক্ষা করার জন্য এক উপলক্ষ তৈরি করলেন। দাকিয়ানুস ভাবল, এরা নেহাতি অল্প বয়সী যুবক, হয়তো আবেগের বশে এমন কথা বলছে। এদের হত্যা করলে শহরে বিদ্রোহ হতে পারে, কারণ এরা সম্ভ্রান্ত বংশের সন্তান। তাই সে চতুরতার সাথে বলল, তোমরা এখনো শিশু, তোমাদের বুদ্ধি পাকেনি। আমি তোমাদের কয়েকদিনের সময় দিচ্ছি। বাড়ি ফিরে যাও, চিন্তা করো। যদি মত পরিবর্তন করে আমাদের ধর্মে ফিরে আসো তবে তোমাদের পুরস্কৃত করা হবে, আর যদি না আসো তবে তোমাদের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা হবে। সম্রাট তাদের সাময়িকভাবে ছেড়ে দিলেন। তাদের হাতকড়া খুলে দেওয়া হলো। কিন্তু যুবকরা জানত, এই মুক্তি আসলে মুক্তির কোনো সনদ নয়, বরং এটি আল্লাহ প্রদত্ত এক সুযোগ, হিজরত করার সুযোগ। রাজদরবার থেকে বেরিয়ে তারা একে অপরের দিকে তাকালেন। তাদের কারো চোখে মুখে আর আগের সেই বিলাসী জীবনের স্বপ্ন নেই। এখন তাদের সামনে দুটি পথ খোলা। এক, রাজপ্রাসাদের আরাম আয়েশে ফিরে গিয়ে ঈমান বিক্রি করে দেওয়া, অথবা ঈমান বাঁচানোর জন্য ঘরবাড়ি, বাবা মা এবং সমস্ত সম্পদ ত্যাগ করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানো। তারা দ্বিতীয় পথটিই বেছে নিলেন। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আর ঘরে ফিরব না। এই শহর এখন আমাদের জন্য অনিরাপদ। আমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ব। সিদ্ধান্ত হল, সূর্যাস্তের পরেই তারা শহরের সীমানা পার হবেন। তাদের পরনের রাজকীয় পোশাকগুলো হয়তো শেষবারের মতো তাদের গায়ে আছে। তারা জানতেন না কোথায় যাবেন, কি খাবেন, শুধু জানতেন আল্লাহ তাদের একা ছাড়বেন না। সূর্য ডুবছে, শহরের মিনারগুলোর ছায়া দীর্ঘ হচ্ছে। যুবকরা তাদের বাড়ি থেকে সামান্য কিছু দিনার, মুদ্রা সঙ্গে নিলেন, যা পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, অথবা আল্লাহর কুদরতের সাক্ষী হবে। প্রিয় জন্মভূমি, শৈশবের স্মৃতি আর মায়ের আঁচলের মায়া ত্যাগ করে তারা পা বাড়ালেন সেই পাহাড়ি পথের দিকে, যে পথের গল্প আমরা প্রথম অধ্যায়ে শুরু করেছিলাম। রাজপ্রাসাদের সেই চাকচিক্য এখন তাদের পেছনে, আর সামনে অপেক্ষা করছে অন্ধকার গুহা। কিন্তু তারা জানত না, এই অন্ধকার গুহাই তাদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দুর্গে পরিণত হতে যাচ্ছে। এদিকে দাকিয়ানুস তার সৈন্যদের প্রস্তুত করছে। সে খবর পেয়েছে যুবকরা শহরে নেই। তার আদেশ, জীবিত অথবা মৃত, তাদের আমার চাই। শুরু হলো এক অসম ধাওয়া। একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর বাহিনী, অন্যদিকে কয়েকজন নিরস্ত্র সম্বলহীন যুবক, কিন্তু তাদের সাথে আছেন আল্লাহ। গুহার মুখটি ছিল সংকীর্ণ, কিন্তু ভেতরটা ছিল অপ্রত্যাশিতভাবে প্রশস্ত। বাইরের পৃথিবী যখন রোদের তাপে পুড়ছে, গুহার ভেতরটা তখন এক স্নিগ্ধ শীতলতায় পূর্ণ। যুবকরা ক্লান্ত শরীরে পাথুরে মেঝের উপর বসে পড়লেন। দৌড় এবং মানসিক ধকলের কারণে তাদের শরীরের প্রতিটি পেশি ব্যথায় টনটন করছিল। তাদের নিঃশ্বাসের শব্দ গুহার দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। বাইরে তখনও দাকিয়ানুসের সৈন্যদের হাঁকডাক শোনা যাওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে গুহার ভেতরে এক গভীর নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল আল্লাহ তাআলা এই গুহাটিকে দুনিয়ার সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। তাদের সাথে আসা কুকুরটি, যার নাম তাফসীরবিদগণ কিতমির বলে উল্লেখ করেছেন, সে গুহার ঠিক প্রবেশপথের চৌকাঠে নিজের সামনের দুই পা প্রসারিত করে বসে পড়ল। কুকুরটি ছিল ক্লান্ত, কিন্তু তার চোখে ছিল প্রহরীর সতর্কতা। সে যেন বুঝিয়ে দিচ্ছিল, যতক্ষণ সে আছে ততক্ষণ কোনো বিপদ তার মনিবদের স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে এই কুকুরটির বসার ভঙ্গিকেও অমর করে রেখেছেন, আর তাদের কুকুরটি
গুহার প্রবেশদ্বারে সামনের 2 পা প্রসারিত করে বসেছিল। সূরা কাহাফ আয়াত 18। যুবকরা একে অপরের দিকে তাকালেন। তাদের পেটে ক্ষুধা, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, কিন্তু খাবারের চিন্তার চেয়ে বড় চিন্তা ছিল নিরাপত্তা। তারা জানতেন না এই গুহায় তাদের কতক্ষণ থাকতে হবে। তাবলিখা দলনেতা সঙ্গীদের বললেন, এসো, আমরা আল্লাহর কাছেই নিজেদের সঁপে দিই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এখন বাকিটা আল্লাহর হাতে। তারা শুয়ে পড়লেন। পাথরের শক্ত মাটি, কিন্তু তাদের কাছে মনে হল যেন তারা সবচেয়ে নরম বিছানায় শুয়েছেন। ক্লান্তি তাদের চোখের পাতাকে ভারী করে তুলল। তারা ভাবলেন হয়তো কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার রাতের আধারে পথ চলা শুরু করবেন, কিন্তু তারা জানতেন না এই শোয়া সাধারণ কোনো বিশ্রাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এক বিস্ময়কর পরিকল্পনা করে রেখেছিলেন। হঠাৎ করেই এক ভারী ঘুম তাদের আচ্ছন্ন করে ফেলল। এটি সাধারণ কোনো ঘুম ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর আমি গুহার মধ্যে তাদের কানে পর্দা দিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম বহু বছরের জন্যে। সূরা কাহাফ আয়াত 11। মানুষ যখন ঘুমায় তখনও তার কান সজাগ থাকে, শব্দ হলে ঘুম ভেঙে যায়, কিন্তু আল্লাহ তাদের শবনে এমন এক পর্দা ঢেলে দিলেন যে বাইরের কোনো ঝড়, বৃষ্টি বা সৈন্যদের চিৎকার কোনো কিছুই তাদের মস্তিষ্কে পৌঁছাল না। তারা দুনিয়ার সময় ও স্থান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন। গুহার বাইরে তখন কি ঘটছিল? এদিকে দাকিয়ানুসের সৈন্যরা পাহাড় ছসে ফেলছিল। খুঁজতে খুঁজতে তারা একসময় সেই গুহার সামনে এসে পৌঁছাল। পায়ের ছাপ অনুসরণ করে তারা বুঝতে পারল যে বিদ্রোহীরা এই গুহার ভেতরেই আছে। সেনাপতিরা উল্লাসে ফেটে পড়ল। তারা ভাবল এখন ইঁদুরের মতো ফাঁদে আটকা পড়েছে যুবকরা। কিন্তু গুহার মুখের কাছে গিয়ে তারা থমকে দাঁড়াল। এক অজানা আতঙ্ক তাদের গ্রাস করল। গুহার ভেতর থেকে এমন এক ভয়াল ও গম্ভীর বাতাস বেরিয়ে আসছিল যে কেউ ভেতরে পা বাড়ানোর সাহস পেল না। আল্লাহ তাআলা এই গুহাটিকে এক অদৃশ্য ভীতি বা রূপ দ্বারা সুরক্ষিত রেখেছিলেন। সম্রাট ডাকিয়ানুস খবর পেয়ে সেখানে উপস্থিত হল। সে রাগে গজগজ করতে করতে বলল, যদি তারা ভেতরেই থাকে তবে তাদের বের করার দরকার নেই, ওরা এখানেই পচে মরুক। এই গুহার মুখ বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দাও। এই গুহাই হবে তাদের জীবন্ত কবর। সম্রাট ভাবল সে জিতে গেছে। সে গুহার মুখ বন্ধ করার আদেশ দিল। মতান্তরে সে একটি ফলক লটকিয়ে দিল তাদের নাম সহ, যাতে ভবিষ্যতে মানুষ তাদের অবাধ্যতার কথা জানতে পারে। সৈন্যরা চলে গেল। তারা জানল যুবকরা মারা গেছে বা মারা যাবে, কিন্তু তারা জানত না তারা যাকে কবর ভাবছে আল্লাহ সেটাকে কালের দোলনা বানিয়ে দিয়েছেন। ভেতরের অলৌকিক দৃশ্য। বাইরে দিন গড়িয়ে রাত হল, রাত গড়িয়ে দিন, সপ্তাহ, মাস, বছর, সময় তার নিজস্ব গতিতে চলতে থাকল। কিন্তু গুহার ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। যুবকরা ঘুমাচ্ছে, তাদের শরীর জীবন্ত, হৃদস্পন্দন চলছে, রক্ত সঞ্চালিত হচ্ছে, কিন্তু তারা জাগছে না। এই দীর্ঘ সময় ধরে তাদের শরীর যাতে মাটির সাথে মিশে না যায় বা পচে না যায় এবং পোকামাকুন যাতে তাদের ক্ষতি না করতে পারে, তার জন্য আল্লাহ এক নিখুঁত বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ করলেন। সূর্যের আলোর নিয়ন্ত্রণ। গুহাটি এমনভাবে অবস্থিত ছিল যে সূর্যোদয়ের সময় রোদ গুহার ডান পাশ দিয়ে চলে যেত এবং সূর্যাস্তের সময় বাম পাশ দিয়ে অতিক্রম করত। সরাসরি রোদ তাদের গায়ে লাগত না, যা তাদের শরীর ও পোশাক নষ্ট করে দিতে পারত। আবার পুরোপুরি অন্ধকারও ছিল না। সূর্যের তাপ ও আলো বাতাসের মাধ্যমে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া সচল রাখছিল। আল্লাহ বলেন, তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে ডান দিকে বক্রভাবে অতিক্রম করে এবং যখন অস্ত যায় তখন তাদের থেকে বাম দিকে চলে যায়। সূরা কাহাফ 17। পার্শ্ব পরিবর্তন। একজন মানুষ যদি একই ভঙ্গিতে দীর্ঘকাল শুয়ে থাকে তবে তার শরীরে বেড সোর বা ঘা হয়ে মাংস পচে যাবে, মাটির আর্দ্রতা হাড় পর্যন্ত খেয়ে ফেলবে। তাই আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বা কুদরতিভাবে তাদের নিয়মিত পার্শ্ব পরিবর্তন করাতেন, কখনো ডানে কখনো বামে। আমি তাদেরকে ডানে ও বামে পাশ পরিবর্তন করাই। সূরা কাহাফ 18। ভয়ঙ্কর দৃশ্য। তাদের চোখগুলো ছিল খোলা। হ্যাঁ, ঘুমন্ত অবস্থায়ও তাদের চোখ খোলা ছিল। এটি ছিল আল্লাহ এক বিশেষ কৌশল। খোলা চোখের কারণে তাদের চোখের পানি শুকিয়ে অন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছিল, কারণ চোখের পলক না পড়লে চোখ নষ্ট হয়ে যায়। আর যদি কোনো মানুষ বা বন্যপ্রাণী ভুল করে গুহার ভেতরে উকি দিত তবে দেখত কয়েকজন মানুষ চোখ বড় বড় করে তাকিয়ে আছে কিন্তু নড়ছে না। এই দৃশ্য যে কাউকে ভয়ে আধমরা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ বলেন, তুমি যদি তাদের প্রতি উঁকি দিতে তবে অবশ্যই তাদের থেকে পিঠ টান দিয়ে পালাতে এবং তাদের ভয়ে তোমার শরীর শিউরে উঠত।
সূরা কাহাফ 18। শতাব্দীর পর শতাব্দী এভাবেই কেটে গেল 1 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর। বাইরে দাকিয়ানুস মারা গেল, তার সাম্রাজ্য ধ্বংস হল, নতুন রাজা এলো, নতুন আইন হল, আবার সেই রাজাও মারা গেল। রোমান সাম্রাজ্যের পতন হল, উত্থান হল নতুন সভ্যতার। ভাষা পরিবর্তন হল, মুদ্রার ধরন পরিবর্তন হল। এফিসাস শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি সব পাল্টে গেল। সবচেয়ে বড় পরিবর্তন হল বিশ্বাসে। যেই তাওহিদের জন্য যুবকরা পালিয়েছিল, 300 বছর পর সেই শহর এখন ঈসা আলাইহিসসালামের ধর্মে বা একত্ববাদে বিশ্বাসী। দাকিয়ানুসের সেই মূর্তি পূজা এখন ইতিহাস। মানুষ এখন এক আল্লাহর কথা বলে, কিন্তু গুহার ভেতরের যুবকরা এসবের কিছুই জানে না। তাদের কাছে মনে হচ্ছে তারা বুঝি এইমাত্র চোখ বুজেছে। তাদের চুল সামান্য বড় হয়েছে, নখ বড় হয়েছে, কিন্তু তাদের যৌবন অমলিন। 300 বছর ধরে না খেয়ে না পান করে বেঁচে থাকা এ এক অসম্ভব ঘটনা, যা একমাত্র মহান রবের পক্ষেই সম্ভব। তিনি দেখিয়ে দিলেন যে জাগতিক কার্যকারণ বা কজ অ্যান্ড এফেক্ট তার আদেশের অধীন। তিনি চাইলে আগুনকে শীতল করতে পারেন, ইব্রাহিম আলাইহিসসালাম, আবার চাইলে মানুষকে 300 বছর ঘুম পাড়িয়ে বাঁচিয়ে রাখতে পারেন। অবশেষে চন্দ্রবর্ষ অনুযায়ী 309 বছর, সৌরবর্ষে 300 বছর পূর্ণ হল। আল্লাহর নির্ধারিত সময় এসে গেল। আসমানের ফেরেশতারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই মহিমান্বিত জাগরণের জন্য। হঠাৎ তাদের একজনের চোখের পাতা নড়ে উঠল, বুকের ভেতরটা কেঁপে উঠল, ঘুম ভাঙল তাদের। তারা আড়মড়া ভাঙল, যেন মাত্র এক রাতের ক্লান্তি শেষে সকালবেলা ঘুম থেকে উঠল। তারা একে অপরের দিকে তাকালো। তাদের চেহারা ও পোশাকে কোনো পরিবর্তন নেই। একজন হাই তুলতে তুলতে বলল, আহ, কতক্ষণ ঘুমালাম আমরা। আরেকজন জানালাহীন গুহার মুখের দিকে তাকিয়ে বলল, মনে হয় একদিন অথবা দিনের কিছু অংশ। শরীরটা বেশ লাগা লাগছে। তারা জানে না তাদের এই এক ঘুমের ভেতর দিয়ে পৃথিবীর বুক থেকে কত কোটি মানুষ কবরে চলে গেছে। তারা জানে না তারা এখন ইতিহাসের এক জীবন্ত জাদুঘরে পরিণত হয়েছে। ক্ষুধার তীব্র জ্বালা অনুভব করল সবাই। পেটে হাত দিয়ে একজন বলল, বড্ড ক্ষুধা পেয়েছে। আমাদের কাছে তো কিছু রৌপ্য মুদ্রা ছিল, একজনকে শহরে পাঠাতে হবে খাবার আনার জন্য। এই সামান্য সিদ্ধান্তটি তাদের সামনে উন্মোচিত করতে যাচ্ছে এক মহাবিস্ময়। যে মুদ্রা তারা পকেটে নিয়ে শুয়েছিল তা এখন অচল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যে শহরে তারা খাবার কিনতে যাবে সেই শহর আর তাদের চেনা শহর নেই। গুহার ভেতরে তখন এক অদ্ভুত পরিস্থিতি। 300 বছরের দীর্ঘ ঘুমের পর জেগে ওঠা যুবকদের শরীর ছিল ক্লান্ত, কিন্তু মন ছিল সতেজ। পেটের ভেতর ক্ষুধার আগুন জ্বলছিল। তাদের মনে হচ্ছিল তারা যেন গতকাল বিকেলেই ঘুমিয়ে পড়েছিল এবং আজ সকালে জেগেছে। তাদের পারস্পরিক আলোচনার এক পর্যায়ে তারা সময়ের হিসাব আল্লাহর উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ ক্ষুধা নিবারণ করাটাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজন, যাকে তাফসিরবিদরা তামলিখা, মতান্তরে মাকসিল মিনা নামে উল্লেখ করেছেন, পকেট থেকে কিছু রৌপ্য মুদ্রা বের করলেন। মুদ্রাগুলো বেশ ভারী এবং আকারে বর্তমান সময়ের মুদ্রার চেয়ে ভিন্ন। সেগুলোর এক পিছে খোদাই করা ছিল সম্রাট দাকিয়ানুসের রাগী চেহারার প্রতিচ্ছবি। দলনেতা সঙ্গীদের বললেন, তোমাদের একজনকে এই রৌপ্য মুদ্রাসহ শহরে পাঠাও, সে যেন দেখে কোন খাবারটি পবিত্র ও উৎকৃষ্ট এবং তা থেকে কিছু খাবার নিয়ে আসে। তবে খাবার আনার চেয়েও বড় দুশ্চিন্তা ছিল নিরাপত্তা নিয়ে। তারা জানত গতকালই তারা শহর থেকে পালিয়ে এসেছে। দাকিয়ানুসের সৈন্যরা নিশ্চয়ই শহরের প্রতিটি প্রবেশদ্বারে তাদের ছবি বা হুলিয়া নিয়ে দাঁড়িয়ে আছে। তাই দলনেতা তামলিখাকে সতর্ক করে দিয়ে কুরআনের সেই বিখ্যাত শব্দটি উচ্চারণ করলেন, যা পবিত্র কুরআনের ঠিক মধ্যখানে অবস্থিত, ওয়ালিয়া তাল্লাতাফ, অর্থাৎ অ্যান্ড লেট হিম বি কেয়ারফুল অথবা কার্টিয়াস। তিনি বললেন, শহরে যাওয়ার সময় খুব সাবধানে থাকবে, এমন আচরণ করবে যাতে কেউ তোমাকে চিনতে না পারে। যদি তারা আমাদের অবস্থান জানতে পারে তবে তারা আমাদের পাথর মেরে হত্যা করবে অথবা জোর করে তাদের শিরকি ধর্মে ফিরিয়ে নেবে, আর তেমনটা হলে আমরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হব। তামলিখা মাথা নাড়লেন। তিনি নিজের জাঁকজমকপূর্ণ পোশাকের উপর একটি পুরনো চাদর জড়িয়ে নিলেন, যাতে তাকে সাধারণ পথচারীর মতো মনে হয়। ভয়ের এক শীতল স্রোত তার মেরুদণ্ড বেয়ে নামছিল। তিনি ভাবছিলেন, হয়তো শহরের গেটেই জল্লাদ অপেক্ষা করছে। গুহা থেকে বেরিয়ে তিনি নিচের দিকে তাকালেন। পাহাড়ের দৃশ্যপট কিছুটা অচেনা লাগল। যে সরু পাহাড়ি পথ দিয়ে তারা গতকাল রাতে উঠে এসেছিলেন, সেই পথটি এখন আর নেই। সেখানে বড় বড় গাছপালা এবং লতাপাতা জন্মে রাস্তাটি ঢেকে দিয়েছে। তামলিখা ভাবলেন, হয়তো ঘুমের ঘোরে বা রাতের অন্ধকারে আমি পথ ভুল করছি, অথবা গতকালের ঝড়ে হয়তো রাস্তাঘাট বদলে গেছে। তিনি ঝোপঝাট ঠেলে নিচে নামতে লাগলেন। যতই নিচে নামছেন ততই তার বিস্ময় বাড়ছে। পাহাড়ের পাদদেশে তিনি কিছু রাখালকে দেখতে পেলেন, কিন্তু রাখালদের পোশাক তার চেনা পোশাকের মতো নয়।
তাদের কথা বলার ভঙ্গি এবং ভাষার টান কিছুটা ভিন্ন। তামলিখা নিজেকে সান্ত্বনা দিলেন, হয়তো এরা ভিনদেশী মুসাফির। অবশেষে তিনি শহরের কাছাকাছি পৌঁছালেন। এফিসাস, তৎকালীন নাম, নগরীর তোরণ বা প্রধান গেটটি তার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এ কি? গেটটি তো আগের মতো নেই। গতকাল রাতেও যে গেটে দাকিয়ানুসের মূর্তির ছবি এবং শির্কের প্রতীক ঝোলানো ছিল, আজ সেখানে এক ভিন্ন পতাকা উঠছে। গেটের উপর বড় বড় হরফে লেখা এমন কিছু বাণী যা তাওহিদ বা একত্ববাদের সাক্ষ্য দেয়। তামলিখা নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি ভাবলেন, আমি কি স্বপ্ন দেখছি, নাকি পথ ভুল করে অন্য কোনো শহরে চলে এলাম? এটা কি সেই শহর যেখানে আল্লাহকে ডাকলে মৃত্যুদণ্ড দেওয়া হতো? তিনি ভয়ে ভয়ে শহরের ভেতরে প্রবেশ করলেন। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি আশা করছিলেন শহরের রাস্তায় দাকিয়ানুসের সৈন্যদের টহল দেখতে পাবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোথাও কোনো সৈন্য নেই। মানুষজন শান্তভাবে চলাফেরা করছে। সবচেয়ে বড় ধাক্কাটি তিনি খেলেন যখন পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে বলতে শুনলেন, আল্লাহর কসম, আজকের আবহাওয়াটা খুব সুন্দর। আরেকজন বলল, ঈসা আলাইহিসসালামের রব আমাদের উপর রহমত বর্ষণ করুন। তামলিখা থমকে দাঁড়ালেন। তার পা যেন মাটিতে গেঁথে গেল। তিনি বিড়বিড় করে বললেন, এ আমি কি শুনছি? গতকাল পর্যন্ত এই শহরে কেউ আল্লাহর নাম উচ্চারণ করলে তার জিহ্বা কেটে নেওয়া হতো, আর আজ মানুষ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর নাম নিচ্ছে। এক রাতের মধ্যে পুরো শহরের মানুষ কি মুসলমান, অর্থাৎ ঈমানদার হয়ে গেল? তার মনে সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন, হয়তো এটি দাকিয়ানুসের কোনো নতুন চাল। হয়তো সে ছদ্মবেশে গুপ্তচরদের ছড়িয়ে রেখেছে ঈমানদারদের ধরার জন্য। তাই তিনি দ্রুত পা চালিয়ে বাজারের দিকে গেলেন। তার উদ্দেশ্য দ্রুত খাবার কিনে আবার গুহায় ফিরে যাওয়া। তিনি কোনো মানুষের চোখের দিকে তাকাচ্ছিলেন না, পাছে কেউ তাকে চিনে ফেলে। বাজারের ভিড়ভাট্টা ঠেলে তিনি একটি রুটির দোকানের সামনে দাঁড়ালেন। রুটিওয়ালার পোশাক ও চেহারাও তার কাছে অদ্ভুত ঠেকল। তামলিখা পকেট থেকে সেই দাকিয়ানুসের আমলের বড় ও ভারী রৌপ্যমুদ্রাটি বের করে দোকানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ভাই, আমাকে কিছু খাবার দিন। দোকানদার মুদ্রাটি হাতে নিলেন। তিনি মুদ্রাটির উল্টে পাল্টে দেখলেন। তারপর অবাক হয়ে তামলিখার মুখের দিকে তাকালেন, আবার মুদ্রার দিকে তাকালেন। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। দোকানদার ভাবলেন, এই যুবক হয়তো মাটির নিচে পুঁতে রাখা কোনো গুপ্তধন বা প্রাচীন খাজানা খুঁজে পেয়েছে, কারণ এই মুদ্রা ৩০০ বছর আগের, যা এখন জাদুঘর ছাড়া আর কোথাও দেখা যায় না। দাকিয়ানুস নামের সেই অত্যাচারী রাজা তো কবেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। দোকানদার ফিসফিস করে পাশের জনকে ডাকল, ওহে, এদিকে এসো, দেখো এই যুবক কি এনেছে। তামলিখার বুক ধক করে উঠল। তিনি ভাবলেন, এই বুঝি ধরা পড়ে গেলেন। নিশ্চয়ই এরা দাকিয়ানুসের লোক। এরা এখন তাকে ধরে রাজার কাছে নিয়ে যাবে। তার মনে পড়ে গেল গুহার সাথীদের সতর্কবাণী, ওয়াল ইয়াতালাত্তাফ, অর্থাৎ সাবধান থেকো। ভয়ে তামলিখার মুখ শুকিয়ে গেল। তিনি মুদ্রাটি ফেরত চাইলেন। ভাই, আমার খাবার দরকার নেই, আমাকে আমার মুদ্রা ফেরত দিন, আমি চলে যাই। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বাজারের আরও কয়েকজন লোক জড়ো হয়ে গেল। তারা সবাই সেই অদ্ভুত মুদ্রা এবং এই অদ্ভুত পোশাকের যুবককে দেখার জন্য ভিড় জমালো। তাদের ফিসফিসানি গুঞ্জনে পরিণত হল, গুপ্তধন, গুপ্তধন। এই যুবক নিশ্চয়ই কোনো প্রাচীন ধনভাণ্ডার খুঁজে পেয়েছে। তামলিখা ভাবলেন, এটাই তার শেষ মুহূর্ত। এখন তাকে বন্দী করা হবে। তিনি মনে মনে আল্লাহর সাহায্য চাইতে লাগলেন। তিনি জানেন না, তার এই বন্ধিত্ব বা ধরা পড়ে যাওয়া আসলে অপমানের নয়, বরং আল্লাহ তাকে এবং তার সাথীদের এক নিদর্শন হিসেবে পৃথিবীবাসীর সামনে প্রকাশ করতে চান। ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক লোক এগিয়ে এসে তামলিখার হাত ধরলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কে? এই মুদ্রা তুমি কোথায় পেলে? এটা তো কয়েক শতাব্দী আগের মুদ্রা। তুমি কি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছ? সত্যি করে বলো, আমরা তোমাকে কিছু করব না। তামলিখা কি উত্তর দেবেন? তিনি যদি বলেন, এটা আমার নিজের মুদ্রা, আমি গতকালই এটা নিয়ে শহর ছেড়েছিলাম, তবে কি তারা বিশ্বাস করবে, নাকি তাকে পাগল ভাববে? ৩০০ বছরের নীরবতার পর সত্য এবার প্রকাশিত হওয়ার পথে। বাজারের মাঝখানে তামলিখা তখন ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। তার চারপাশে মানুষের জটলা ক্রমেই বাড়ছে। গুঞ্জন আর ফিসফিসানি এখন স্পষ্ট চিৎকারে রূপ নিয়েছে। কেউ বলছে, এই যুবক নিশ্চয়ই কোনো জাদু জানে। আবার কেউ বলছে, সে মাটির নিচের গুপ্তধন খুঁজে পেয়েছে, তাকে এক্ষুনি নগরপতির কাছে নিয়ে চলো। তামলিখার মনে তখন ঝড়ের তোলপাড়। তার মনে হলো তার জীবনের ইতি এখানেই ঘটতে যাচ্ছে। তিনি ভাবলেন, এই লোকেরা নিশ্চয়ই দাকিয়ানুসের পুরস্কারলোভী গুপ্তচর। তারা তাকে ধরে নিয়ে যাবে সেই অত্যাচারী সম্রাটের কাছে, আর তারপর তার এবং তার বন্ধুদের গর্দান নেওয়া হবে। বাঁচার এক শেষ আকুতি নিয়ে তামলিখা কাঁপা কাঁপা গলায় বললেন, ভাইসব, আপনারা কেন আমাকে ঘিরে রেখেছেন? আমি কোনো গুপ্তধন পাইনি। এই মুদ্রা আমার নিজের,
আমি এবং আমার বন্ধুরা গতকালই এই শহর থেকে কিছু ফলমূল আর খাবার কেনার জন্য এই মুদ্রা পকেটে নিয়ে বেরিয়েছিলাম। আপনারা যদি এই মুদ্রাই চান তবে এটা আপনারা রেখে দিন, কিন্তু দয়া করে আমাকে যেতে দিন। ভিড়ের মধ্য থেকে একজন প্রবীণ ব্যক্তি এগিয়ে এলেন। তিনি তামলিখার পোশাক এবং তার কথা বলার ধরন লক্ষ্য করছিলেন। তিনি বললেন, হে যুবক, তুমি অদ্ভুত কথা বলছো। তুমি বলছো এটা গতকালকের মুদ্রা, কিন্তু এই মুদ্রায় যার ছবি খোদাই করা আছে সেই দাকিয়ানুস তো আজ থেকে ৩০০ বছর আগে মারা গেছে। তার নাম এখন ইতিহাসের বই ছাড়া আর কোথাও নেই। আর তুমি বলছো গতকাল? তুমি কি আমাদের সাথে তামাশা করছো? তামলিখার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি কি শুনছেন এসব? দাকিয়ানুস ৩০০ বছর আগে মারা গেছে? তবে কি তিনি পাগল হয়ে গেছেন, নাকি এই লোকেরা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগল। অবস্থা বেগতিক দেখে উপস্থিত জনতা তাকে জোর করে ধরে নিয়ে চলল নগরপতি অর্থাৎ শহরের শাসকের দরবারে। তামলিখা মনে মনে কালিমায়ে শাহাদাত পাঠ করতে লাগলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ভাবলেন, হায়, আমার বন্ধুরা গুহায় ক্ষুধার্ত অবস্থায় অপেক্ষা করছে আর আমি এখানে ধরা পড়ে গেলাম। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। কিন্তু নগরপতির প্রাসাদে পৌঁছানোর পর তামলিখা এক বিশাল ধাক্কা খেলেন। এই প্রাসাদ দাকিয়ানুসের সেই জাঁকজমকপূর্ণ পাপের আঁকড়া নয়। প্রাসাদের প্রবেশদ্বারে কোনো মূর্তির ছবি নেই। প্রহরীদের আচরণও হিংস্র নয়। তাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে যাওয়া হলো। তৎকালীন নগরপতি, কিছু বর্ণনায় তিনি ছিলেন শহরের শাসনকর্তা, আবার কেউ কেউ বলেন তিনি ছিলেন সেই সময়ের নেককার রাজা। সিংহাসনে বসেছিলেন। তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু ও ন্যায়পরায়ণ শাসক। তার সামনে তামলিখাকে হাজির করা হলো এবং সেই প্রাচীন মুদ্রাটি তার হাতে তুলে দেওয়া হলো। নগরপতি মুদ্রাটি হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি তামলিখার দিকে তাকিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছ? এই মুদ্রা তুমি কোথায় পেলে, যা আজ থেকে কয়েক শতাব্দী আগের? তামলিখা ভয়ে ভয়ে উত্তর দিলেন, হে আমির, আমি এই শহরেরই বাসিন্দা। আমি কোনো বিন্দেশী নই। গতকাল সূর্য ডোবার আগে আমি এবং আমার কয়েকজন বন্ধু ঈমান বাঁচানোর জন্য শহর ছেড়ে পালিয়েছিলাম। দাকিয়ানুসের ভয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে আমি খাবার কিনতে এসেছি। নগরপতি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, দাকিয়ানুস, তুমি সেই অত্যাচারী শাসকের কথা বলছো? কিন্তু সে তো বহু যুগ আগেই ধ্বংস হয়ে গেছে। তুমি কি জানো এখন কত সাল? তামলিখা চুপ করে রইলেন। তার মস্তিষ্কে কোনো হিসাব মিলছিল না। নগরপতি আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি বলছো তুমি এই শহরেরই বাসিন্দা। তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? তামলিখা তার বাবার নাম এবং তার বাড়ির ঠিকানা বললেন। নগরপতি তার সভাসদদের আদেশ দিলেন পুরনো নথিপত্র ঘেঁটে দেখার জন্য। কিছুক্ষণ পর এক বৃদ্ধ সভাসদ একটি জরাজীর্ণ নথিপত্র নিয়ে এগিয়ে এলেন। তার হাত কাঁপছিল। তিনি বললেন, হে আমির, এই যুবক যে নাম বলেছে তা আমাদের শহরের পুরনো বংশলতিকায় পাওয়া গেছে, কিন্তু সেই পরিবার তো ৩০০ বছর আগেই হারিয়ে গেছে। কথিত আছে সেই পরিবারের এক সম্ভ্রান্ত সন্তান তার বন্ধুদের সাথে নিখোঁজ হয়ে গিয়েছিল। নগরপতির বুঝতে আর বাকি রইল না। তিনি সিংহাসন থেকে নেমে এলেন। তার চোখে তখন অশ্রু। তিনি বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলার এক জীবন্ত মোজেজা, অলৌকিক নিদর্শন। সে সময় শহরের মানুষের মধ্যে এক বড় বিতর্ক বা ফিতনা চলছিল। একদল মানুষ বলছিল মৃত্যুর পর মানুষের আত্মা পুনরুত্থিত হবে, কিন্তু শরীর পচে মাটির সাথে মিশে যাবে, শরীরের কোনো পুনরুত্থান নেই। আরেক দল বলছিল, না, আল্লাহ শরীর ও আত্মা উভয়কেই পুনরায় জীবিত করবেন। এই বিতর্কে রাজা নিজেও চিন্তিত ছিলেন এবং আল্লাহর কাছে হেদায়ত চাচ্ছিলেন। নগরপতি তামলিখার কাঁধে হাত রেখে আবেগজড়িত কণ্ঠে বললেন, হে যুবক, তুমি ভয় পেও না। দাকিয়ানুস নেই। সে বহু আগেই কবরের অন্ধকারে হারিয়ে গেছে। আল্লাহ তার রাজত্ব ধ্বংস করে দিয়েছেন। এখন এই শহরে আল্লাহর নাম নেওয়া হয়। আমরা ঈসা আলাইহিসসালামের অনুসারী। আল্লাহ তোমাকে এবং তোমার সঙ্গীদের আমাদের জন্য এক বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন। তামলিখা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তার মনে হল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিনি বিড়বিড় করে বললেন, ৩০০ বছর? আমরা ৩০০ বছর ঘুমিয়েছিলাম? হে আল্লাহ, তুমি কত মহান! তুমি আমাদের সময়কে থামিয়ে দিয়েছিলে। নগরপতি বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাদের মাধ্যমে প্রমাণ করতে চান যে তিনি যেমন ৩০০ বছর ঘুম পাড়িয়ে মানুষকে অবিকল অবস্থায় জাগিয়ে তুলতে পারেন, তেমনি কিয়ামতের দিন পচে যাওয়া হাড়গুলোকেও তিনি পুনরায় জীবন দিতে সক্ষম। চলো, আমাকে তোমার সঙ্গীদের কাছে নিয়ে চলো। আমি আমার নিজের চোখে আল্লাহর এই কুদরত দেখতে চাই। মুহূর্তের মধ্যে খবরটি দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। গুহাবাসীরা ফিরে এসেছে, ৩০০ বছর আগের মানুষ ফিরে এসেছে। এই চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। হাজার হাজার মানুষ কাজ ফেলে পাহাড়ের দিকে ছুটতে শুরু করল। তাদের সবার গন্তব্য একটাই,
সেই গুহা। তামলিখা এখন আর ফেরারি আসামি নন, তিনি এখন এক মহান কাফেলার নেতা। তার পেছনে রাজা, মন্ত্রী, সৈন্য এবং হাজারো জনতা। কিন্তু তামলিখার মন পড়ে আছে গুহায়। তার বন্ধুরা জানে না বাইরে কি ঘটে গেছে। তারা হয়তো এখনও ভাবছে তামলিখা খাবারের খোঁজে গিয়ে ধরা পড়েছে। পাহাড়ের দিকে যাওয়ার সময় তামলিখা ভাবছিলেন, আমার বন্ধুরা কি এই দৃশ্য দেখে ভয় পাবে? তারা কি ভাববে আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে দাকিয়ানুসের সৈন্যদের নিয়ে এসেছি? এক অভাবনীয় মিলনমেলা আর বিদায়ের করুণ সুর তখন অপেক্ষা করছিল গুহার মুখে। জনসমুদ্র এখন পাহাড়ের পাদদেশ থেকে চূড়ার দিকে উঠে আসছে। তাদের পায়ের শব্দে পাহাড়ের পাথরগুলো যেন কেঁপে উঠছিল। সবার আগে তামলিখা, আর তার ঠিক পেছনেই শহরের নেককার বাদশা এবং তার সভাসদবৃন্দ। হাজার হাজার মানুষের চোখে মুখে কৌতূহল আর ভয়ের মিশ্রণ। তারা এমন কিছু দেখার অপেক্ষায় আছে যা তাদের বিশ্বাস বা ইমানের ভিত চিরকালের জন্য মজবুত করে দেবে। কিন্তু তামলিখার মনের অবস্থা তখন সম্পূর্ণ ভিন্ন। তার কপালে চিন্তার ভাঁজ। তিনি ভাবছেন, আমার বন্ধুরা গুহার ভেতরে ক্ষুধার্ত ও ভীত অবস্থায় বসে আছে। তারা জানে দাকিয়ানুসের সৈন্যরা তাদের খুঁজছে। এখন যদি হঠাৎ করে হাজার হাজার মানুষের কোলাহল আর পায়ের শব্দ শোনে, তবে তারা মনে করবে দাকিয়ানুসের বিশাল বাহিনী তাদের আক্রমণ করতে এসেছে। ভয়ে হয়তো তাদের প্রাণ পাখি উড়ে যাবে। গুহার খুব কাছে পৌঁছে তামলিখা থমকে দাঁড়ালেন। তিনি পেছনে ফিরে বাদশাকে বিনীতভাবে অনুরোধ করলেন, হে আমির, আপনারা দয়া করে এখানেই অপেক্ষা করুন। আমার বন্ধুরা জানে না যে দাকিয়ানুস মারা গেছে এবং যুগ পরিবর্তন হয়েছে। তারা মনে করছে আমরা এখনো সেই অত্যাচারী শাসকের যুগে আছি। আমি যদি হঠাৎ আপনাদের নিয়ে ভেতরে ঢুকি, তবে তারা প্রচণ্ড ভয় পাবে। আমাকে আগে একা ভেতরে যেতে দিন। আমি তাদের সব ঘটনা বুঝিয়ে বলি এবং মানসিকভাবে প্রস্তুত করি। তারপর আপনারা ভেতরে প্রবেশ করবেন। বাদশাহ তামলিখার বুদ্ধিমত্তা ও বিবেচনাবোধের প্রশংসা করলেন। তিনি সম্মতি দিলেন এবং জনতাকে শান্ত থাকার নির্দেশ দিলেন। পিনপতন নীরবতার মধ্যে তামলিখা গুহার অন্ধকারের দিকে পা বাড়ালেন। গুহার ভেতরের দৃশ্য। গুহার ভেতরে তখনও থমথমে পরিবেশ। বাকি বন্ধুরা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিল। তামলিখার ফিরতে এত দেরি হচ্ছে কেন? তবে কি সে ধরা পড়ে গেল, নাকি পথ হারিয়ে ফেলল? তাদের পেটের ক্ষুধা তীব্র আকার ধারণ করেছে, কিন্তু মনের ভয়ের কাছে ক্ষুধা তুচ্ছ। হঠাৎ গুহার প্রবেশপথে ছায়া দেখা গেল। বন্ধুরা চমকে উঠল, কিন্তু তামলিখার পরিচিত মুখ দেখে তাদের ধরে প্রাণ ফিরে এলো। তারা সমস্বরে জিজ্ঞেস করল, তামলিখা, তুমি ফিরেছ? খাবার এনেছ? দাকিয়ানুসের সৈন্যরা কি তোমাকে দেখেছে? শহরের খবর কি? তামলিখা ধীর পায়ে ভেতরে ঢুকলেন। তার হাতে কোনো খাবার নেই, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর বা আলো। তার চোখ অশ্রু সজল। তিনি বন্ধুদের দিকে তাকিয়ে বললেন, ভাই সব, শান্ত হও। আমাদের আর কোনো ভয় নেই। দাকিয়ানুস নেই, তার সৈন্যরাও নেই। বন্ধুরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। একজন বলল, কি বলছো তুমি? আমরা তো গতকালই পালিয়ে এলাম। এক রাতেই সব নাই হয়ে গেল? তখন তামলিখা কাপা গলায় বললেন, ভাইরা আমার, আমরা এক রাত বা একদিন ঘুমাইনি। আল্লাহর কসম, আমরা এখানে ৩০০ বছর ঘুমিয়েছিলাম। বাইরে এখন আর দাকিয়ানুসের যুগ নেই। যেই রৌপ্য মুদ্রা নিয়ে আমি শহরে গিয়েছিলাম, তা দেখে মানুষ আমাকে ঘিরে ধরেছে। বাইরের পৃথিবী এখন বদলে গেছে। পুরো শহর এখন ইমানদারদের শহর। সেখানকার মানুষ এক আল্লাহকে বিশ্বাস করে। স্বয়ং বাদশাহ এবং শহরের হাজার হাজার মানুষ গুহার বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের সম্মান জানাতে, আমাদের দেখতে। কথাগুলো শোনার পর গুহার ভেতরে এক অবিশ্বাস্য নীরবতা নেমে এলো। ৩০০ বছর। তাদের হাত পা কাঁপতে লাগলো। তারা নিজেদের শরীরের দিকে তাকালো, পোশাকের দিকে তাকালো। সবকিছু অবিকল, কিন্তু সময়ের হিসাবে তারা শতাব্দীর পর শতাব্দী পার করে এসেছে। মাকসিলমিনা তখন আকাশের দিকে হাত তুলে কেঁদে ফেললেন। তিনি বললেন, সুবহান আল্লাহ, আল্লাহ কত মহান। তিনি আমাদের দোয়া কবুল করেছিলেন। তিনি আমাদের ফিতনা থেকে বাঁচাতে চেয়েছিলেন, তাই তিনি আমাদের সময়ের ওপার লুকিয়ে রেখেছিলেন। আজ আমরা আল্লাহর কুদরতের জীবন্ত সাক্ষী। তারা বুঝতে পারল আল্লাহ তাদের কেন বাঁচিয়ে রেখেছেন। শহরের মানুষ আখেরাত এবং শরীরের পুনরুত্থান নিয়ে সন্দেহে ছিল। আল্লাহ এই যুবকদের জাগিয়ে তুলে প্রমাণ করে দিলেন, যিনি ৩০০ বছর ঘুমের পর মানুষকে জাগাতে পারেন, তিনি মৃত্যুর পর হাজার বছর পার হলেও মানুষকে আবার জীবিত করতে পারেন। তাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। শেষ সিদ্ধান্ত ও বিদায়। কিন্তু পরক্ষণেই তাদের মনে এক নতুন শঙ্কা জাগল। তামলিখা বললেন, বাইরে রাজা অপেক্ষা করছেন। তিনি আমাদের সাথে দেখা করতে চান। মানুষ আমাদের নিয়ে উৎসব করবে, হয়তো আমাদের অলিয়া উলিয়া বানিয়ে পূজা করা শুরু করবে। দুনিয়ার এই সম্মান, এই খ্যাতি, আমাদের ইখলাস, একনিষ্ঠতা নষ্ট করে দিতে পারে। যুবকরা ছিল দুনিয়া বিমুখ। তারা রাজপ্রাসাদ ছেড়েছিল আল্লাহর জন্য, খ্যাতির জন্য নয়। তারা চাইল না দুনিয়ার মানুষ তাদের নিয়ে মেতে উঠুক। তারা চাইল আল্লাহর কাছে ফিরে যেতে। তারা সবাই মিলে আবার সেই জায়গায় গোল হয়ে বসল যেখানে তারা ৩০০ বছর শুয়েছিল। তারা হাত তুলে শেষবারের মতো রবের দরবারে ফরিয়াদ করল, হে আল্লাহ, তুমি আমাদের ঈমান রক্ষা করেছ। তুমি আমাদের মাধ্যমে তোমার নিদর্শন প্রকাশ করেছ। এখন আমরা ফিতনার ভয় করছি। এই দুনিয়ার মানুষ আমাদের নিয়ে বাড়াবাড়ি করতে পারে। হে আমাদের পালনকর্তা, আমাদের কাজ শেষ। তুমি আমাদের তোমার কাছে ফিরিয়ে নাও। আমাদের রূহ কবজ করে নাও এবং আমাদের গোপনই থাকতে দাও। আল্লাহ তার প্রিয় বান্দাদের ডাক ফেরালেন না। যেই ঘুমের চাদর তিনি ৩০০ বছর আগে বিছিয়ে দিয়েছিলেন, এবার সেই চাদরই মৃত্যুর রূপে তাদের ঢেকে দিল। মুহূর্তের মধ্যে কোনো যন্ত্রণা ছাড়া পরম শান্তিতে তাদের রূহগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেল। তারা আবার শুয়ে পড়ল। মনে হলো যেন তারা গভীর ঘুমে আচ্ছন্ন। বাদশাহের প্রবেশ। ওদিকে বাইরে অপেক্ষা করতে করতে বাদশাহ এবং জনতা অস্থির হয়ে উঠছিল।
অনেকক্ষণ পার হয়ে গেছে, কিন্তু তামলিখা ফিরে আসছেন না। অবশেষে বাদশাহ আর অপেক্ষা না করে গুহার ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন। মশাল হাতে কয়েকজন সৈন্য আগে ঢুকল, পেছনে বাদশাহ। গুহার ভেতরে ঢুকে তারা এক অপার্থিব দৃশ্য দেখল। কয়েকজন যুবক শান্তভাবে শুয়ে আছে। তাদের চেহারা থেকে যেন জান্নাতি আভা বিচ্ছুরিত হচ্ছে। মনে হচ্ছে তারা গভীর ঘুমে মগ্ন। বাদশাহ এগিয়ে গেলেন তাদের জাগাতে। তিনি তামলিখার গায়ে হাত রাখলেন, কিন্তু শরীর হিমশীতল। বুঝতে বাকি রইল না যে পাখি তার খাঁচা ছেড়ে উড়ে গেছে, তারা আর জাগবে না। আল্লাহ তাদের দুনিয়ার চোখের আড়ালে নিয়ে গেছেন। বাদশাহ সেখানেই বসে পড়লেন এবং অঝরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সত্য বলেছেন, কেয়ামত সত্য। এই যুবকরাই তার প্রমাণ। গুহার বাইরে থাকা হাজারো জনতা এই খবর শুনে কান্নায় ভেঙে পড়ল। যে বিতর্কের ঝড় তাদের মনে ছিল, মানুষ মৃত্যুর পর জাগবে কিনা, সেই ঝড় আজ চিরতরে থেমে গেল। আসহাবে কাহাফের এই ঘটনা তাদের ঈমানকে পাহাড় সম দৃঢ় করে দিল। কিন্তু মানুষের স্বভাবজাত ফিতনা তখনও মাথাচাড়া দিয়ে উঠল। তাদের মৃত্যুর পর মানুষ তাদের নিয়ে কি করবে তা নিয়ে শুরু হলো নতুন এক বিতর্ক। কেউ বলল, তাদের সম্মানে এখানে একটি স্মৃতিস্তম্ভ বানাও। আবার ঈমানদাররা বলল, না, তাদের স্মরণে আমরা এখানে একটি মসজিদ নির্মাণ করব, যেখানে আল্লাহর ইবাদত করা হবে। কুরআনে আল্লাহ বলেন, তখন তারা নিজেদের মধ্যে তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করছিল। যারা তাদের ব্যাপারে প্রবল মতের অধিকারী ছিল, ক্ষমতাবান বা ঈমানদার, তারা বলল, আমরা অবশ্যই তাদের ওপর একটি মসজিদ নির্মাণ করব। সূরা কাহাফ ২১। এভাবেই সমাপ্ত হল আসহাবে কাহাফের জাগতিক অধ্যায়। কিন্তু তাদের গল্পের শিক্ষা, তাদের ত্যাগ এবং আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাসের নজির কিয়ামত পর্যন্ত প্রতিটি যুবকের জন্য এক জ্বলন্ত মশাল হয়ে রইল। আসহাবে কাহাফের যুবকদের সেই ঐতিহাসিক কাহিনী শোনার পর আজ একবিংশ শতাব্দীর এই যান্ত্রিক শহরে বসে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দাকিয়ানুস তো মারা গেছে, সেই মূর্তি পূজাও নেই। তাহলে আমাদের জন্য গুহা কোনটি? আমরা কার কাছ থেকে পালাবো? প্রিয় যুবক ভাই ও বোনেরা, দাকিয়ানুস কেবল একজন ব্যক্তির নাম নয়। দাকিয়ানুস হল প্রতিটি যুগের সেই বাতিল শক্তি বা সিস্টেম যা আপনাকে আপনার রবের স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আজকের যুগে দাকিয়ানুস হয়তো তরবারি হাতে আপনার সামনে দাঁড়িয়ে নেই, কিন্তু সে আপনার পকেটে থাকা স্মার্টফোনের স্ক্রিনে, ইন্টারনেটের অশ্লীলতায়, নেশার মরণ ছোবলে এবং নাস্তিকতার চটকদার যুক্তির আড়ালে লুকিয়ে আছে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আসহাবে কাহাফের যুবকদের মতো আজকের আধুনিক ফিতনাগুলো চিনতে হয় এবং কিভাবে তা থেকে ঈমান নিয়ে বেঁচে ফিরতে হয়। ১. পরিবেশ যখন বিষাক্ত, ফিতনা চেনার বসিরত বা অন্তর্দৃষ্টি। আসহাবে কাহাফের যুবকদের প্রথম বৈশিষ্ট্য ছিল তাদের সচেতনতা। তারা তাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া শিরক এবং অশ্লীলতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেননি। সবাই যখন উৎসবে মেতেছিল, তারা তখন ব্যথিত ছিলেন। আজকের যুবকদের সবচেয়ে বড় সমস্যা হল, আমরা পাপকে আর পাপ মনে করি না। আমাদের চোখের সামনে অশ্লীলতা স্বাভাবিক হয়ে গেছে। হারাম রিলেশনশিপ, সুদি কারবার, বেপর্দা চলাফেরা, এগুলো আমাদের কাছে এখন মডার্ন লাইফস্টাইল। কোরআনে আল্লাহ বলেন, যখন তারা যুবক দল গুহায় আশ্রয় নিল, লক্ষ্য করুন, তারা গুহায় আশ্রয় নেওয়ার আগে বুঝতে পেরেছিল যে রাজপ্রাসাদের ওই পরিবেশ তাদের ঈমান ধ্বংস করে দেবে। শিক্ষা: আপনার প্রথম কাজ হল আপনার পরিবেশকে স্ক্যান করা। আপনার ফ্রেন্ড সার্কেল কি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, নাকি আপনাকে নামাজ থেকে দূরে রাখে? তারা কি অশ্লীল কৌতুক আর গিবতে লিপ্ত থাকে? যদি তাই হয়, তবে জানবেন আপনি এক আধুনিক দাকিয়ানুসের দরবারে বসে আছেন, যেখান থেকে আপনার ঈমান পালানোর পথ খুঁজছে। ২. হিজরত বা পলায়ন, ভীরুতা নাকি কৌশল? অনেকে মনে করেন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া কাপুরুষতা, কিন্তু আসহাবে কাহাফ আমাদের শেখায়, ঈমান বাঁচানোর জন্য পাপের স্থান ত্যাগ করা কাপুরুষতা নয়, বরং এটি মুমিনের সবচেয়ে বড় বীরত্ব। ওই যুবকরা যদি ভাবত যে আমরা প্রাসাদে থেকেই ঈমান রক্ষা করব, তবে তারা সম্ভবত কয়েকদিন পর স্রোতে গা ভাসিয়ে দিত অথবা নিহত হতো। তারা জানত আগুনের পাশে থাকলে মাখন গলবেই, তাই তারা সরে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। আজকের যুগে পলায়ন মানে কি? আজকের যুগে আপনাকে সমাজ ছেড়ে পাহাড়ে বা জঙ্গলে যেতে বলা হচ্ছে না। আজকের গুহা বা কাহাফ হল বাজে বন্ধু ত্যাগ করা। যেই বন্ধুরা আপনাকে নেশার দিকে বা জিনার দিকে ডাকে, তাদের নম্বর ব্লক করে দেওয়া বা তাদের আড্ডা থেকে নিজেকে সরিয়ে নেওয়া হলো হিজরত। ডিজিটাল হিজরত: গভীর রাতে যখন স্মার্টফোনের স্ক্রিনে অশ্লীল ভিডিওর হাতছানি আসে, তখন ফোনটা বন্ধ করে দেওয়া বা অ্যাপ আনইনস্টল করে দেওয়াই, এটাই হলো দাকিয়ানুসের ফিতনা থেকে গুহায় আশ্রয় নেওয়া। একাকিত্বের চর্চা: দিনের সারা দিন কোলাহল আর আড্ডায় না থেকে দিনের কিছুটা সময় আল্লাহর সাথে একান্ত নির্জনে কাটানো, এটিই আপনার আধ্যাত্মিক গুহা। ৩. তাজাল্লি বা বিচ্ছিন্নতা কেন জরুরি? আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেছেন, তোমরা যখন তাদের থেকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তাদের থেকে পৃথক হলে, তখন গুহায় আশ্রয় গ্রহণ করো।
সূরা কাহাফ ১৬ নম্বর আয়াত। এখানে পৃথক হওয়া বা বিচ্ছিন্ন হওয়াকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। যতক্ষণ না আপনি ফিতনার উৎস থেকে নিজেকে শারীরিক বা মানসিকভাবে বিচ্ছিন্ন করছেন, ততক্ষণ আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে না। আজকের যুবক ডিপ্রেশনে ভোগে কেন? কারণ সে সব আবর্জনা নিজের মাথায় ঢুকিয়ে রেখেছে। সে সব ট্রেন্ড ফলো করতে চায়, সব ভাইরাল টপিক জানতে চায়। কিন্তু আসহাবে কাহাফের যুবকরা ছিলেন ট্রেন্ড বিরোধী। পুরো সমাজ একদিকে আর তারা অন্যদিকে। তারা স্রোতের বিপরীতে সাঁতার কাটার সাহস দেখিয়েছিলেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি সমাজের কৃত্রিম চাকচিক্য বা লাইক কমেন্ট শেয়ারের দুনিয়ায় হারিয়ে যাবেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে একটু গুটিয়ে নেবেন। মনে রাখবেন, হীরা কয়লার খনিতেই থাকে, কিন্তু সে কয়লার সাথে মিশে যায় না। সে তার স্বকীয়তা বজায় রাখে। ৪. ঈমান রক্ষার জন্য ত্যাগের মানসিকতা। আসহাবে কাহাফের যুবকরা কি ত্যাগ করেছিলেন? রাজকীয় প্রাসাদ, বাবার ক্ষমতা, ভবিষ্যৎ ক্যারিয়ার, সমাজের সম্মান। বিনিময়ে তারা কি পেয়েছিলেন? আল্লাহর বন্ধু হওয়ার সম্মান, ৩০০ বছরের বিস্ময়কর জীবন, কোরআনের পাতায় অমরত্ব এবং জান্নাতের প্রতিশ্রুতি। আজ যদি আপনি আল্লাহর জন্য হারাম রিলেশনশিপ ত্যাগ করেন, সুদের চাকরি ছেড়ে দেন অথবা গানবাজনা ছেড়ে দেন, শয়তান আপনাকে বোঝাবে, তুমি তো লুজার হয়ে গেলে, তোমার জীবনটা বোরিং হয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, আসহাবে কাহাফের রবের কসম, আপনি যা ত্যাগ করবেন, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু আপনাকে দান করবেন। এটি আল্লাহর ওয়াদা। যুবকরা গুহার পাথুরে মেঝে বেছে নিয়েছিল, আর আল্লাহ সেই মেঝেকেই তাদের জন্য শান্তির বিছানা বানিয়ে দিয়েছিলেন। আপনি যদি আল্লাহর জন্য হারাম বিনোদন ত্যাগ করেন, আল্লাহ আপনার অন্তরে এমন প্রশান্তি বা সাকিনা ঢেলে দেবেন, যা নেটফ্লিক্স বা কোনো কনসার্ট আপনাকে দিতে পারবে না। উপসংহার: আপনার গুহা প্রস্তুত করুন। এই অধ্যায়ের মূল নসিহত হল, পাপের সাথে আপোষ করবেন না। ফিতনা দেখলে সাহাদিদের মতো বাঘের মতো ঝাঁপিয়ে পড়বেন না, বরং ইউসুফ আলাইহিস সালামের মতো সেখান থেকে দৌড়ে পালাবেন। জিনার সুযোগ এলেই সেখান থেকে পালানো হল ঈমানের দাবি। আজই খুঁজে বের করুন আপনার জীবনের দাকিয়ানুস কোনটি। আপনার স্মার্টফোন, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আপনার নেশাসক্ত বন্ধু, নাকি আপনার অলসতা? চিহ্নিত করুন এবং মানসিকভাবে প্রস্তুত হন সেই মহিমান্বিত পলায়নের জন্য। কারণ গুহার অন্ধকার বাইরের আলোর চেয়ে অনেক বেশি নিরাপদ, যদি সেই গুহায় আল্লাহর রহমত থাকে। আসহাবে কাহাফের ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি পাই তা হল, ঈমান নিয়ে বেঁচে থাকতে হলে একা চলা প্রায় অসম্ভব। শয়তান ও ফিতনার বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার একটি মজবুত সাপোর্ট সিস্টেম বা নেককার বন্ধুদের দল প্রয়োজন। গুহার সেই যুবকরা একা ছিলেন না, তারা ছিলেন একটি দল বা ফিতিয়া। আজকের অধ্যায়ে আমরা আলোচনা করব কেন যুবকদের জন্য সৎসঙ্গ বা ভালো ফ্রেন্ড সার্কেল থাকাটা অক্সিজেনের মতোই জরুরি। একতাই শক্তি, একে অপরের ঈমানের পাহারাদার। একবার ভাবুন তো, ওই যুবকদের মধ্যে যদি কেউ একা সিদ্ধান্ত নিতেন যে আমি বাড়ি ছাড়ব, তাহলে তার পক্ষে কি ওই পাহাড়ে ৩০০ বছর টিকে থাকা সম্ভব হতো? হয়তো একাকিত্বের ভয় তাকে গ্রাস করত, অথবা শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে তাকে আবার শহরে ফিরিয়ে নিয়ে আসত। কিন্তু তারা যখন দলবদ্ধ হলেন, তখন তাদের শক্তি বহুগুণ বেড়ে গেল। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিলাম যখন তারা উঠে দাঁড়াল। সূরা কাহাফ ১৪ নম্বর আয়াত। এখানে তারা শব্দটি বহুবচন। যখন একজন দুর্বল বোধ করতেন, অন্যজন তাকে সাহস যোগাতেন। মাকসিলমিনা যখন পরিবারের কথা ভেবে কাঁদতেন, তখন তামলিখা হয়তো তার কাঁধে হাত রেখে বলতেন, ভাই, আল্লাহর ওয়াদা সত্য, ধৈর্য ধরো। শিক্ষা: আজকের যুগেও আপনি যদি একা একা দিন পালন করতে চান, তবে তা খুবই কঠিন। শয়তান সেই ভেড়াকেই বাঘের মুখে ঠেলে দেয় যে দলছুট হয়ে একা চড়ে বেড়ায়। আপনার এমন কিছু বন্ধু দরকার যারা আজানের শব্দ শুনলে বলবে, দোস্ত চল নামাজে যাই। এমন বন্ধু নয় যারা বলবে, আরে চল এক টান দিয়ে দেখি। ২. কিতমির বা সেই কুকুরটির অবিশ্বাস্য ভাগ্য। সঙ্গদোষে লোহা ভাসে। সৎসঙ্গের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে তার ঐতিহাসিক ও চূড়ান্ত দলিল হল আসহাবে কাহাফের সেই কুকুরটি। ভাবুন তো, একটি সাধারণ কুকুর, যার কাজ হয়তো রাস্তায় ঘুরে বেড়ানো বা উচ্ছিষ্ট খাওয়া, কিন্তু তার নসিবে কি জুটল? সে এমন কয়েকজন যুবকের সঙ্গ নিল যারা আল্লাহর ওয়ালি বা বন্ধু। সে তাদের পিছু ছাড়ল না। তারা যখন গুহায় ঢুকল, কুকুরটিও তাদের পাহারায় চৌকাঠে বসে রইল। ফলাফল কি হল? আজ হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ কোরআনে সূরা কাহাফ তেলাওয়াত করছে, আর সেই সাথে পরম শ্রদ্ধায় ওই কুকুরটির কথাও স্মরণ করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওই কুকুরটির বসার ভঙ্গি পর্যন্ত রেকর্ড করে রেখেছেন। আর তাদের কুকুরটি গুহার প্রবেশদ্বারে সামনের ২ পা প্রসারিত করে বসেছিল। সূরা কাহাফ ১৮ নম্বর আয়াত। তাফসিরবিদগণ বলেন, কেয়ামতের দিন ওই কুকুরটিও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ভালো জানেন। শুধুমাত্র নেককারদের সঙ্গ পাওয়ার কারণে একটি পশু যদি কোরআনের পাতায় অমর হতে পারে, তবে আপনি যদি নেককার মানুষের সঙ্গ গ্রহণ করেন, তবে আপনার মর্যাদা
আল্লাহর কাছে কতটুকু বৃদ্ধি পাবে তা কি কল্পনা করতে পারেন? 3. আপনার সার্কেল কি আপনাকে জান্নাতের দিকে নিচ্ছে? আজকের যুবকদের ধ্বংসের মূল কারণ হল বিষাক্ত বন্ধুত্ব বা টক্সিক ফ্রেন্ডশিপ। আমরা কুল সাজার জন্য, স্মার্ট সাজার জন্য এমন বন্ধুদের সাথে মিশি যাদের অন্তর মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হল আতর বিক্রেতা ও কামারের মতো। আতর বিক্রেতার সাথে থাকলে তুমি হয়তো তার কাছ থেকে আতর কিনবে অথবা বিনামূল্যে একটু সুবাস পাবে, আর কামারের কাছে থাকলে আগুনের ফুলকি তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি দুর্গন্ধ পাবে। সহিহ বুখারী ও মুসলিম। নিজেকে প্রশ্ন করুন, আপনার বন্ধুরা কি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়? তাদের সাথে আড্ডা দেবার পর আপনার ঈমান বাড়ে না কমে? তারা কি আপনাকে অশ্লীল ভিডিও শেয়ার করে নাকি ভালো কোনো লেকচার বা বইয়ের কথা বলে? যদি আপনার বন্ধুদের আড্ডাই গীবত, পরচর্চা, মেয়েদের নিয়ে অশ্লীল আলোচনা আর নেশার ধোঁয়া থাকে, তবে এখনই সেই টাইটানিক জাহাজ থেকে লাফ দিন, কারণ ওই জাহাজ ডুববেই আর সাথে আপনাকে নিয়ে ডুববে। 4. কিভাবে তৈরি করবেন আপনার জান্নাতি কাফেলা? অনেকে বলেন, ভাই ভালো বন্ধু তো পাই না, সবাই তো স্বার্থপর বা দুনিয়াদার। আসহাবে কাহাফের যুবকরাও কিন্তু একে অপরকে আগে থেকে চিনতেন না। তাফসির অনুযায়ী তারা সত্যের সন্ধানে এক জায়গায়, গাছতলায় বা নির্দিষ্ট স্থানে জড়ো হয়েছিলেন। তাদের ঈমান বা বিশ্বাস তাদের চুম্বকের মতো আকর্ষণ করে এক করেছিল। আপনার করণীয়, মসজিদমুখী হন। ভালো বন্ধু ডিস্কো বা ক্লাবে পাওয়া যাবে না, তাদের পাওয়া যাবে মসজিদের প্রথম কাতারে, দিনী মজলিসে বা পাঠাগারে। ভার্চুয়াল সৎসঙ্গ, যদি বাস্তবে ভালো বন্ধু না পান তবে ইন্টারনেটে ভালো স্কলার, মোটিভেশনাল স্পিকার এবং দিনী ভাইদের লেকচার শুনুন। তাদের চিন্তা চেতনার সাথে নিজেকে কানেক্ট করুন। দোয়া করুন, ওই যুবকদের মতো দোয়া করুন, হে আল্লাহ, আমাকে এমন বন্ধু মিলিয়ে দাও যে আমাকে তোমার পথে অবিচল রাখবে। উপসংহার, আসহাবে কাহাফের যুবকরা প্রমাণ করে গেছেন যৌবন মানেই ভেসে যাওয়া নয়। যৌবন মানে হল স্রোতির বিপরীতে দাঁড়িয়ে এক নতুন ইতিহাস লেখা, আর এই ইতিহাস লিখতে হলে আপনার দরকার একটি বিশ্বস্ত দল। আপনার সেই বন্ধুটিই প্রকৃত বন্ধু যে আপনাকে এই দুনিয়ার ধ্বংস থেকে বাঁচিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেবার আগ পর্যন্ত হাত ছাড়বে না। তাই আজই আপনার ফোনবুক চেক করুন, ফেসবুক ফ্রেন্ড লিস্ট চেক করুন, ছাঁটাই করুন আগাছাগুলোকে, আর যত্ন নিন সেই বটগাছগুলোর যারা আপনাকে ছায়া দেয়। 300 বছরের দীর্ঘ ঘুমের পর যখন যুবকরা জেগে উঠলেন, তখন তাদের পেটে ছিল ক্ষুধার তীব্র জ্বালা। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী এমন মুহূর্তে হাতের কাছে যা পাওয়া যায় তাই খেয়ে ফেলার কথা, কিন্তু আসহাবে কাহফের যুবকরা এখানেও এক নজিরবিহীন সতর্কতার পরিচয় দিলেন। খাবার আনতে পাঠানোর সময় তারা বলেছিলেন সে যেন লক্ষ্য করে কোন খাবারটি পবিত্র, আজকা তআমান, এবং তা থেকে যেন কিছু খাবার নিয়ে আসে। লক্ষ্য করুন, তারা বলেননি কোন খাবারটি সুস্বাদু বা কোন খাবারটি সস্তা। তারা বলেছিলেন আজকা, যার অর্থ হল সর্বোৎকৃষ্ট, পবিত্র এবং হালাল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তারা হালাল হারামের বাছবিচার ভোহেননি। আজকের এই অধ্যায়ে আমরা শিখব যুবকদের জীবনে হালাল রিজিক এবং পবিত্র খাবারের প্রভাব কতটা সুদূরপ্রসারী। 1. আজকা বা পবিত্রতার মানদণ্ড। আজকা শব্দটি কেবল খাবারের বৈধতা বোঝায় না, এটি খাবারের গুণগত মান এবং পবিত্রতাও বোঝায়। সেই জামানায় অধিকাংশ খাবারই মূর্তির নামে উৎসর্গ করা হতো। যুবকরা জানতেন পেটের ক্ষুধা মেটানোর জন্য যদি ঈমান বিক্রি করতে হয় বা শিরকের সংমিশ্রণ আছে এমন খাবার পেটে ঢুকাতে হয়, তবে সেই শরীর দিয়ে আর এবাদত হবে না। আজকের যুবকদের জন্য শিক্ষা, আজ আমরা ফুড লাভার বা ভোজন রসিক জাতিতে পরিণত হয়েছি। আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবারের স্বাদ, ঘ্রাণ আর প্রেজেন্টেশন দেখি, কিন্তু আমরা কি একবারও ভাবি এই খাবারটি কি হালাল উপার্জনের টাকায় কেনা? এই খাবারে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান, অ্যালকোহল বা হারাম জেলাটিন মিশে আছে? বাবার পকেটের যে টাকায় আমি বার্গার খাচ্ছি, সেই টাকা কি ঘুষের বা সুদের? মনে রাখবেন, হারাম খাবার হলো বিষের মতো। বিষ খেলে যেমন শরীর মারা যায়, তেমনি হারাম খেলে তেমনি কাল্ব বা অন্তর মরে যায়। যার অন্তর মরে যায় তার কাছে নামাজ ভারী মনে হয়, কুরআন তিলাওয়াত বিরক্তিকর লাগে। 2. রিজিক এবং দোয়ার সম্পর্ক। আসহাবে কাহাফের যুবকদের দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তাদের অলৌকিকভাবে রক্ষা করেছিলেন। এর অন্যতম কারণ ছিল তাদের শরীর ছিল পবিত্র, তাদের রক্তমাংস গঠিত হয়েছিল হালাল রিজিক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলেছিলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে আসে,
তার চুল এলোমেলো ও শরীর ধূলিমলিন। সে আকাশের দিকে হাত তুলে ফরিয়াদ করে, হে রব, হে রব। কিন্তু তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম খাদ্যে লালিত পালিত হয়েছে। তার দোয়া কিভাবে কবুল হবে? সাহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো তাহাজ্জুদে কেঁদে বুক ভাসাচ্ছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। একটু চেক করে দেখুন তো, আপনার শরীরে প্রবাহিত রক্ত কি হালাল উপার্জনের? বাবার হারাম ইনকাম বা নিজের হারাম উপার্জনের টাকা কি আপনার পেটে যাচ্ছে? যদি যায়, তবে এই ব্লকেজ আগে দূর করতে হবে। আসহাবে কাহাফের যুবকরা জানতেন, হারাম খাবার এবাদতের স্বাদ কেড়ে নেয়। ৩. শরীর একটি আমানত। মাদক ও নেশার ছোবল। আজকা বা পবিত্র খাবারের বিপরীত হল খাবিস বা অপবিত্র বস্তু। আজকের যুবসমাজের এক বড় অংশ ধূমপান, মদ এবং ভয়ঙ্কর সব ড্রাগসে আসক্ত। আসহাবে কাহাফের যুবকরা শরীরকে এতটাই পবিত্র মনে করতেন যে ৩০০ বছর না খেয়ে থাকার পরও তারা অপবিত্র কিছু মুখে তোলার কথাও চিন্তা করেননি। আর আজ আমরা আমাদের সুস্থ সবল দেহটাকে সিগারেটের ধোঁয়ায় বা মদের নেশায় তিলে তিলে ধ্বংস করছি। যুবক ভাই আমার, এই শরীর আপনার নয়, এটি আল্লাহ দেওয়া আমানত। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, যৌবনকাল কোথায় ব্যয় করেছ এবং শরীরকে কিভাবে ব্যবহার করেছ? যেই মুখে আল্লাহকে ডাকবেন, সেই মুখে দুর্গন্ধযুক্ত হারাম ধোয়া বা নেশাজাতীয় দ্রব্য কিভাবে নেন? আসহাবে কাহফের শিক্ষা হল নিজের শরীরকে পবিত্র রাখা, কারণ পবিত্র আধারেই কেবল আল্লাহ নূর বা হেদায়েত প্রবেশ করে। ৪. হালাল উপার্জনের চ্যালেঞ্জ ও বরকত। অনেকে বলেন, ভাই, এখনকার যুগে হালালভাবে চলা খুব কঠিন। মিথ্যা না বললে ব্যবসা হয় না, ঘুষ না দিলে চাকরি হয় না। আসহাবে কাহফের দিকে তাকান। তারা রাজপ্রাসাদের আরাম আয়েশ ছেড়ে গুহার জীবন বেছে নিয়েছিলেন, তবুও হারামের সাথে আপোষ করেননি। আল্লাহ কি তাদের না খেয়ে মেরে ফেলেছিলেন? না, আল্লাহ তাদের এমন সম্মান দিলেন যে তারা ঘুমানোর সময়ও ফেরেশতাদের মাধ্যমে যত্ন পেলেন। আপনি যদি আল্লাহর ভয়ে হারাম ক্যারিয়ার, যেমন সুদি ব্যাংকের চাকরি, মদের বারের চাকরি বা অবৈধ পণ্যের ব্যবসা ছেড়ে দেন, আল্লাহ আপনাকে না খেয়ে রাখবেন না। তিনি আপনাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। বরকত টাকার অঙ্কে থাকে না, বরকত থাকে মনের প্রশান্তিতে। অল্প আয়েও যদি পরিবারে শান্তি থাকে, অসুখ বিসুখ না হয়, এটাই বরকত। আর কোটি টাকা ইনকাম করেও যদি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, সেটা অভিশাপ। ৫. সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আসহাবে কাহাফের সেই যুবকের তামলিখার সতর্কতা আমাদের শেখায়, পরিবেশ যতই প্রতিকূল হোক, নিজের পেটে কি যাচ্ছে সে ব্যাপারে আপোষ করা যাবে না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, ১. উৎস চেক করা। বাবার বা নিজের আয়ের উৎস হালাল কিনা তা নিশ্চিত হব। ২. হারাম বর্জন। হারাম রিলেশনশিপের গিফট, হারাম টাকার ট্রিট বা হারাম খাবার সব বর্জন করব। ৩. নেশা থেকে তওবা। শরীরকে আজকা বা পবিত্র রাখার জন্য সব ধরনের নেশা থেকে দূরে থাকব। যখন আপনার রক্ত হবে পবিত্র, তখন আপনার সিজদা হবে জীবন্ত। আপনার প্রতিটি দোয়া আরশ পর্যন্ত পৌঁছাবে বুলেট ট্রেনের গতিতে। আসহাবে কাহাফের মতো আল্লাহ আপনাকেও ফিতনার যুগে নিজের জিম্মাদারিতে নিয়ে নেবেন। যুবক বয়সে আমাদের রক্ত গরম থাকে, স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া। আমরা ডায়েরির পাতায় বা মনের ক্যানভাসে আমাদের আগামী 10 বছরের নিখুঁত পরিকল্পনা সাজিয়ে ফেলি। অমুক বছর গ্র্যাজুয়েশন শেষ করব, তমুক বছর চাকরি পাব, তারপর বিয়ে, তারপর বাড়ি, গাড়ি। আমাদের পরিকল্পনার যেন কোনো শেষ নেই। কিন্তু সূরা কাহাফের ঘটনা এবং এর সাথে নাজিল হওয়া আয়াতগুলো আমাদের এক রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সেটি হল, আমরা ভবিষ্যতের মালিক নই। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে কেরিয়ার ও ফিউচার প্ল্যানিং করতে হয় এবং কেন ইনশাল্লাহ বলাটা কেবল একটি ধর্মীয় প্রথা নয়, বরং এটি সফলতার চাবিকাঠি। ১. ওহী বন্ধ হয়ে যাওয়া এবং একটি মহিমান্বিত শিক্ষা। এই ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ। মক্কার কুরাইশরা যখন নবীজিকে আসহাবে কাহাফ, রূহ এবং জুলকরনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল, তখন নবীজি বলেছিলেন, আগামীকাল এসো, আমি তোমাদের উত্তর দেব। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। ফলাফল কি হল? যেই ওহী বা জিব্রাইল আলাইহিসসালাম নিয়মিত আসতেন, তা হঠাৎ বন্ধ হয়ে গেল। ১ দিন নয়, ২ দিন নয়, দীর্ঘ ১৫ দিন, মতান্তরে আরও বেশি ওহী আসা বন্ধ রইল। মক্কার কাফেররা হাসি তামাশা শুরু করল। নবীজি মানসিকভাবে খুব কষ্ট পেলেন। অবশেষে ১৫ দিন পর জিব্রাইল আলাইহিসসালাম সূরা কাহাফ নিয়ে এলেন এবং সাথে সেই বিখ্যাত আয়াতটি নাজিল হল, আর আপনি কোনো কাজের বিষয়ে কখনো বলবেন না যে আমি আগামীকালে কাজটি করব, ইনশাআল্লাহ বলা ব্যতীত। সূরা কাহাফ ২৩-২৪। শিক্ষা। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে ভবিষ্যতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েও তিনি নিশ্চিত করতে পারেন না
আগামীকাল কি হবে যতক্ষণ না আল্লাহ চান। তাহলে আমি আর আপনি কে? আমাদের কেরিয়ার প্ল্যান বা ব্যবসার পরিকল্পনা আল্লাহর ইচ্ছা ছাড়া কি এক কদমও এগোতে পারবে? 2 ইনশাল্লাহ কেবল মুখের বুলি নয়, এটি একটি লাইফস্টাইল। আমাদের সমাজে ইনশাল্লাহ শব্দটির এক ভুল ব্যবহার চালু আছে। কেউ যখন কোনো কাজ করতে চায় না বা ওয়াদা রাখতে চায় না, তখন বলে আচ্ছা ভাই দেখব ইনশাল্লাহ। অর্থাৎ ইনশাল্লাহ মানে এখন অনিশ্চয়তা বা না করার বাহানা। অথচ ইনশাল্লাহ হল মুমিনের শক্তির উৎস। এর অর্থ হল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তদবির, কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিলাম, তাওয়াক্কুল। আমি জানি আমার ক্ষমতার সীমা আছে, কিন্তু আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই। যখন আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা এক্সাম দিতে যাচ্ছেন এবং মন থেকে বলছেন ইনশাআল্লাহ আমি সফল হব, তখন আপনি মূলত নিজের কাঁধ থেকে দুশ্চিন্তার বিশাল বোঝা নামিয়ে আল্লাহর জিম্মায় দিয়ে দিলেন। এটি আপনাকে ডিপ্রেশন ও অ্যাংজাইটি থেকে মুক্তি দেয়। 3 আসহাবে কাহাফের পরিকল্পনা বনাম আল্লাহর পরিকল্পনা। একবার ভাবুন, ওই যুবকরা যখন গুহায় ঢুকেছিলেন তাদের পরিকল্পনা কি ছিল? তাদের পরিকল্পনা ছিল খুব সাধারণ, রাতটা এখানে কাটাবো, সকালে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। কিন্তু আল্লাহর পরিকল্পনা কি ছিল? তোমরা 300 বছর ঘুমাবে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে। মানুষ ভাবে এক আর হয় আরেক। যুবকরা জানতেন না তাদের জন্য আল্লাহ কি মহৎ পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। তারা যদি নিজেদের ক্ষুদ্র পরিকল্পনা নিয়ে জেদ ধরে বসে থাকতেন তবে হয়তো তারা ধরা পড়ে যেতেন। কিন্তু তারা বলেছিলেন, হে আমাদের রব, আমাদের জন্য সঠিক পথের ব্যবস্থা করে দিন। সূরা কাহাফ 10। যুবকদের জন্য বার্তা, ভাই ও বোনেরা, হয়তো আপনি ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু চান্স পাননি। হয়তো আপনি কোনো নির্দিষ্ট মানুষকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তা হয়নি। এতে ভেঙে পড়বেন না। আসহাবে কাহাফের ঘটনা আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর ও নিরাপদ। যা হারিয়েছেন বা যা পাননি তার জন্য আফসোস না করে ভাবুন, হয়তো এর পেছনে কোনো 300 বছরের কল্যাণ লুকিয়ে আছে যা আপনি এখন দেখতে পাচ্ছেন না। 4 তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। অনেকে ভাবেন সবই তো আল্লাহ করবেন, তাহলে আমি আর কষ্ট করব কেন, ইনশাল্লাহ বলে বসে থাকি। এটি ভুল ধারণা। আসহাবে কাহাফের যুবকরা কিন্তু ঘরে বসে দোয়া করেননি। 1 তারা ঈমান এনেছেন। 2 তারা রাজার সামনে সত্য কথা বলেছেন। 3 তারা শহর ছেড়ে হিজরত করেছেন। যৌবনের এক বড় ফিতনা হল জ্ঞানের অহংকার বা আমি সব জানি ভাব। আজকের যুগে গুগল বা ইউটিউবে 2-4টি ভিডিও দেখেই আমরা নিজেদের অনেক বড় পণ্ডিত ভাবতে শুরু করি। আমরা মনে করি আমরাই ধর্ম ভালো বুঝি, মুরব্বীরা বা আলেমরা কিছুই বোঝেন না। এমনকি জীবনের কঠিন মুহূর্তে আমরা আল্লাহকেও প্রশ্নবিদ্ধ করে ফেলি যে আমার সাথেই কেন এমন হলো, এর কোনো যুক্তি নেই। কিন্তু সূরা কাহাফের মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা আমাদের শেখায় আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা যা দেখি তা সবসময় পূর্ণ সত্য নয়। প্রকৃত সত্য পর্দার আড়ালে লুকিয়ে থাকে। 1 আমি সবচেয়ে বড় জ্ঞানী, এক মহাবিপদ। ঘটনার শুরুটা হয়েছিল বনি ইসরায়েলের এক সমাবেশে। মুসা আলাইহিসসালাম ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ নবী এবং রাসূল। তিনি অত্যন্ত সারগর্ভ ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিসসালাম সরল মনে উত্তর দিলেন, আমি। তার এই উত্তর মিথ্যা ছিল না, কারণ নবীদের চেয়ে জ্ঞানী কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে এক আদব বা বিনয়ের এক উচ্চতর শিক্ষা দিতে চাইলেন। তিনি চাইলেন মুসা আলাইহিসসালাম যেন জ্ঞানের বিষয়টি আল্লাহের দিকে সঁপে দেন, অর্থাৎ বলেন আল্লাহই ভালো জানেন। তাই আল্লাহ ওহী পাঠালেন, না মুসা, আমার এক বান্দা আছে 2 সমুদ্রের সঙ্গমস্থলে যে তোমার চেয়েও বিশেষ কিছু জ্ঞান রাখে। সহিহ বুখারী। যুবকদের জন্য শিক্ষা, ভাই ও বোন, আপনি হয়তো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী অথবা মাদ্রাসার বড় ছাত্র, কিন্তু মনে রাখবেন জ্ঞানের উপর জ্ঞানী আছেন। ইউসুফ 76। আপনার জ্ঞান সাগরের 1 ফোঁটা পানির সমানও নয়। মুসা আলাইহিসসালামের মতো উলিল আজম পয়গম্বরকে যদি শিখতে যেতে হয় তবে আপনি আমি কে? কখনোই নিজের জ্ঞান নিয়ে অহংকার করবেন না। বিনয় হল জ্ঞানের তরুণী, যে যত বেশি জানে সে তত বেশি বিনয়ী হয়। 2 জ্ঞানার্জনের জন্য সফর ও ধৈর্য। মুসা আলাইহিসসালাম যখন জানলেন তার চেয়েও জ্ঞানী কেউ আছেন, তিনি বসে থাকলেন না। তিনি বললেন, আমি থামব না যতক্ষণ না 2 সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছাই, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। সূরা কাহাফের 60। ভাবুন, একজন নবী যার উপর তাওরাত নাজিল হয়েছে, তিনি একজন সাধারণ বা বিশেষ বান্দার কাছে শিখতে যাওয়ার জন্য পাগলাপাড়া। তিনি তার যুবক সঙ্গী ইউশা বিন নুনকে নিয়ে ক্লান্তিকর সফরে বের হলেন। শিক্ষা, আজকের যুবকরা শিখতে চায় না। আমরা শর্টকাট খুঁজি। টিকটকের 15 সেকেন্ডের ভিডিও দেখে
আমরা ইসলাম শিখতে চাই, কিন্তু প্রকৃত জ্ঞান অর্জনের জন্য হাঁটুর নিচে ঘাম ঝরাতে হয়, শিক্ষকের দরজায় ধর্ণা দিতে হয়, ধৈর্য ধরতে হয়। জ্ঞান গুগল সার্চে পাওয়া যায় না, জ্ঞান পাওয়া যায় নেককার উস্তাদের সোহবতে, সান্নিধ্যে। তিনটি ঘটনা এবং অদৃশ্যের শিক্ষা। অবশেষে মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের দেখা পেলেন, কিন্তু খিজির আলাইহিসসালাম শর্ত দিলেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, কারণ আমি যা করব তার পেছনের কারণ আপনি জানেন না। এরপর 3টি ঘটনা ঘটল, যা বাহ্যিক দৃষ্টিতে ছিল অন্যায় ও অযৌক্তিক, কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে ছিল পরম কল্যাণকর। নৌকা ছিদ্র করে দেওয়া। তারা গরিব মাঝিদের একটি নৌকায় নদী পার হচ্ছিলেন। খিজির আলাইহিসসালাম হঠাৎ কুড়াল দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিসসালাম প্রতিবাদ করলেন, এরা আমাদের বিনামূল্যে পার করল, আর আপনি এদের নৌকা ডুবিয়ে দিলেন। রহস্য, পরে জানা গেল সামনে এক জলদস্যু রাজা ছিল, যে সব ভালো নৌকা ছিনতাই করছিল। ছিদ্র থাকার কারণে রাজা এই নৌকাটি নেয়নি। সাময়িক ক্ষতি, ছিদ্র মূলত তাদের বড় ক্ষতি ছিনতাই থেকে বাঁচিয়ে দিল। শিক্ষা, আপনার জীবনে হয়তো ছোট কোনো বিপদ এসেছে, হয়তো বাইকের চাকা পাংচার হয়ে ইন্টারভিউ মিস হয়েছে, অথবা ব্যবসায় লস হয়েছে, আপনি হতাশ, কিন্তু আল্লাহ জানেন ওই পাংচার আপনাকে হয়তো বড় কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে, অথবা ওই চাকরিটা আপনার দিনের জন্য ক্ষতিকর ছিল। যা দেখছেন সেটাই শেষ কথা নয়। কিশোর বালককে হত্যা করা। খিজির আলাইহিসসালাম এক খেলারত নিষ্পাপ বালককে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম শিউরে উঠলেন, এটি তো স্পষ্ট খুন। রহস্য, আল্লাহ জানালেন এই বালকটি বড় হয়ে কাফের হতো, এবং তার কারণে তার নেককার বাবা মাকেও সে কুফুরিতে লিপ্ত করত। আল্লাহ চাইলেন এই শোকের বিনিময়ে তাদের আরও উত্তম সন্তান দান করতে। শিক্ষা, এটি মেনে নেওয়া কঠিন, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ কারও উপর জুলুম করেন না। কখনো কখনো আল্লাহ আমাদের প্রিয় জিনিস কেড়ে নেন, ব্রেকআপ, মৃত্যু, ব্যর্থতা, আমাদেরই কল্যাণের জন্য। আমরা কাঁদি, কিন্তু আল্লাহ জানেন এই হারানোর মধ্যেই আমাদের জান্নাত লুকিয়ে আছে। দেওয়াল নির্মাণ করা। এই কৃপণ গ্রামের মানুষ তাদের খাবার দিতে অস্বীকার করল, অথচ খিজির আলাইহিসসালাম সেই গ্রামের এক ভেঙে পড়া দেওয়াল বিনা পারিশ্রমিকে নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, অন্তত কিছু টাকা তো নিতে পারতেন, যা দিয়ে আমরা খাবার কিনতাম। রহস্য, ওই দেওয়ালের নিচে ছিল 2 অতিম শিশুর গুপ্তধন। দেওয়ালটি এখনই পড়ে গেলে মানুষ তা লুট করে নিত। আল্লাহ চাইলেন এতিম শিশু দুটি বড় হোক এবং নিজেদের হক বুঝে পাক। শিক্ষা, আমরা অনেক সময় ভালো কাজ করে প্রতিদান পাই না, মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু মনে রাখবেন আপনার নেক কাজের আমানত আল্লাহর কাছে জমা আছে, যথাসময়ে তিনি তা ফেরত দেবেন, দুনিয়ায় অথবা আখেরাতে। 4 ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে কথা দিয়েছিলেন তিনি ধৈর্য ধরবেন, কিন্তু তিনি বারবার প্রশ্ন করে ফেলেছিলেন, কারণ বাহ্যিক দৃষ্টিতে অন্যায় দেখে চুপ থাকা নবীর শান নয়। কিন্তু খিজির আলাইহিসসালাম কাজ করছিলেন সরাসরি আল্লাহর নির্দেশে, ইলমে লাদুন্নি। আমাদের জন্য শিক্ষা হল শরীয়তের হুকুম মানার, নামাজ, রোজা, পর্দা মানার ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা যাবে না, আর তাকদিরের ফাইসালা, সুখ দুঃখ মেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। 5 আজকের যুবকদের প্রতিবার্তা। প্রিয় ভাই ও বোন, আপনার মেধা আছে, যুক্তি আছে, বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধি দিয়ে আল্লাহর সব কাজ বিচার করতে যাবেন না। কেন আমার বাবা মারা গেল, কেন আমি এত অসুস্থ, কেন গাজায় শিশুরা মারা যাচ্ছে, সব কেনর উত্তর দুনিয়ায় পাওয়া যাবে না। খিজির আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর প্রতিটি কাজের পেছনে এমন এক হিকমা বা প্রজ্ঞা আছে, যা বোঝার ক্ষমতা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের নেই। যখনই জীবনে এমন কিছু ঘটবে যা আপনার যুক্তিতে মিলছে না, তখন মুসা আলাইহিসসালামের সেই সফরের কথা মনে করবেন, হয়তো আল্লাহ আমার জীবনের নৌকা ছিদ্র করেছেন আমাকে বড় কোনো দস্যুর হাত থেকে বাঁচাতে। বিনয়ী হন, শিখুন এবং রবের ফায়সালার উপর সন্তুষ্ট থাকুন। প্রিয় যুবক ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ ইতিহাসের সেই বীর সেনানী আসহাবে কাহাফের গল্প শুনেছি। মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের সফরের জ্ঞান আহরণ করেছি। কিন্তু কেন আল্লাহ তাআলা এই সূরাটিকে প্রতি জুমার দিনে পাঠ করা আমাদের জন্য বাধ্যতামূলক করলেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম বা শেষ 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে? সহিহ মুসলিম। কারণ শেষ জামানায় ঈমান নিয়ে টিকে থাকা হবে আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন, আর সেই কঠিন সময়ে এই সূরাটিই হবে আপনার ঢাল। আজকের এই শেষ অধ্যায়ে আমরা সেই ঢাল বা সুরক্ষা কবচটি আপনার হাতে তুলে দিতে চাই। 1 আসহাবে কাহাফ এবং আজকের যুগের সম্পর্ক। আসহাবে কাহাফের যুবকরা পালিয়েছিলেন এক দাকিয়ানুসের ভয়ে, আর আমরা বাস করছি এমন এক যুগে
যেখানে হাজারো দাকিয়ানুস আমাদের ঘিরে রেখেছে। তাদের সময় জোর করে মূর্তি পূজা করানো হতো, আমাদের সময়ে মগজ ধোলাই করে নাস্তিকতা, অশ্লীলতা এবং বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম শেখানো হচ্ছে। পার্থক্য শুধু পদ্ধতির, কিন্তু শয়তানের লক্ষ্য একই, আমাদের ঈমান হরণ করা। তাই ওই যুবকদের কৌশলগুলোই আজ আমাদের বাঁচার একমাত্র উপায়। 2. যুবকদের জন্য সার্ভাইভাল কিট, 10টি গোল্ডেন রুলস। পুরো গল্পের নির্যাস হিসেবে আমি আপনাদের জন্য 10টি সোনালী নিয়ম বা গোল্ডেন রুলস তৈরি করেছি। এগুলোকে আপনার জীবনের সংবিধান বানিয়ে নিন। 1. তাওহীদের উপর অটল থাকা। দাকিয়ানুসের তরবারির নিচেও যেমন তারা বলেননি, মূর্তি আমাদের রব, আপনিও চাকরির লোভে বা বন্ধুদের চাপে হারামের সাথে আপোষ করবেন না। আল্লাহ এক এবং হুকুম চলবে একমাত্র তার। 2. 5 ওয়াক্ত সালাত, লাইফলাইন। গুহার যুবকদের সংযোগ ছিল আল্লাহর সাথে। সালাত হল সেই ওয়াইফাই যা বিচ্ছিন্ন হলে আপনার রূহ মারা যাবে। হাজার ব্যস্ততা থাকলেও সালাত কাজা করবেন না। 3. কুরআনকে বন্ধু বানানো। প্রতিদিন অন্তত কিছু আয়াত অর্থসহ পড়ুন। কুরআন হল সেই ম্যাপ যা আপনাকে ফিতনার গোলকদাধা থেকে বের করে আনবে। 4. সৎসঙ্গ, ইয়োর গ্যাং। একা চলার চেষ্টা করবেন না, এমন বন্ধুদের সাথে মিশুন যারা আপনাকে জান্নাতের কথা মনে করিয়ে দেয়। টক্সিক ফ্রেন্ডদের এখনই ব্লক করুন। 5. হালাল রিজিক, পিওর ফুয়েল। পেটে হারাম ঢুকলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। অল্প খান, কিন্তু হালাল খান। হারাম রিলেশনশিপ, সুদ এবং হারাম উপার্জন থেকে দূরে থাকুন। 6. লজ্জা ও পর্দার হেফাজত। জিনার হাতছানি আসবেই, ইউসুফ আলাইহিস সালামের মতো সেখান থেকে পালান। নিজের দৃষ্টি এবং লজ্জাস্থান হেফাজত করুন। মনে রাখবেন, ক্ষণিকের মজা চিরকালের সাজা হতে পারে। 7. ভবিষ্যৎ ভাবনায় ইনশাআল্লাহ। অহংকার করবেন না, নিজের চেষ্টার পর ফলাফলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ডিপ্রেশন আপনাকে ছুঁতে পারবে না। 8. বিনয় ও শিক্ষা। মুসা আলাইহিস সালামের মতো বিনয়ী হন। আমি সব জানি, এই ভাব ত্যাগ করুন। আলেমদের কাছে যান, ইলম শিখুন। 9. আখেরাতের ফোকাস। দুনিয়ার ক্যারিয়ার গড়ুন, কিন্তু আখেরাত বরবাদ করে নয়। মনে রাখবেন, আসহাবে কাহাফের 300 বছর ঘুমের চেয়েও দীর্ঘ হবে খবরের জীবন। তার প্রস্তুতি নিন। 10. প্রতি জুমা সূরা কাহাফ। এটি কোনো সাধারণ রুটিন নয়, এটি আপনার সাপ্তাহিক ভ্যাকসিন। প্রতি শুক্রবার বুঝে বুঝে সূরা কাহাফ তেলাওয়াত করুন। এটি আপনাকে আগামী 1 সপ্তাহ ফিতনা থেকে আলোকিত রাখবে। 3. আপনার জাগরণের সময় এখনই। আসহাবে কাহাফের যুবকরা 300 বছর ঘুমিয়েছিলেন আল্লাহর হুকুমে, কিন্তু দুঃখের বিষয় হল আজকের মুসলিম যুবকরা জেগে থেকেও ঘুমিয়ে আছে। আমরা ঘুমিয়ে আছি অশ্লীলতার নেশায়, আমরা ঘুমিয়ে আছি সোশ্যাল মিডিয়ার স্ক্রল করার নেশায়, আমরা গাফেল হয়ে আছি মৃত্যুর কথা ভুলে। হে যুবক, দাজ্জাল আসার আগেই তার অনুসারীরা প্রস্তুত হয়ে গেছে। তারা আপনার সময়, আপনার মেধা এবং আপনার ঈমান কেড়ে নিতে চায়। এখনই সময় জেগে ওঠার। গুহা থেকে বের হয়ে আসা সেই যুবকদের মতো আপনিও আজ পাপের গুহা থেকে বেরিয়ে আসুন। নিজেকে প্রশ্ন করুন, আমার যৌবন কি শয়তানের জন্য নাকি আল্লাহর জন্য? যদি উত্তর হয় আল্লাহর জন্য, তাহলে আজই, এখনই তওবা করে ফিরে আসুন। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। তিনি দাকিয়ানুসের হাত থেকে যুবকদের বাঁচিয়েছেন, তিনি আপনাকেও আপনার নফস এবং শয়তানের হাত থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। 4. গল্পের শেষ এবং দোয়ার মাধ্যমে বিদায়। আমাদের এই 12 অধ্যায়ের যাত্রা এখানেই শেষ, কিন্তু আপনার যাত্রা আজ শুরু হলো। এই গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্যতম কম্পন সৃষ্টি করে থাকে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। আসুন আমরা সবাই মিলে সেই দোয়াটি করি যা আসহাবে কাহাফের যুবকরা গুহায় প্রবেশের সময় করেছিলেন। এই দোয়াটি হোক আমাদের জীবনের পাথেয়। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। অর্থ, হে আমাদের পালনকর্তা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের কাজকর্মে সঠিক পথের দিশা দিন। সূরা কাহাফ 10। হে আল্লাহ, এই লেখা যারা পড়ল তাদের যৌবনকে আপনি কবুল করুন, তাদের আসহাবে কাহাফের মতো ফিতনা থেকে হেফাজত করুন, তাদের ঈমানকে পাহাড়ের মতো দৃঢ় করে দিন, তাদের হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন এবং শেষ বিচারে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে ওই যুবকদের সাথে একত্রিত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।